আসসালামু আলাইকুম। তো ক্লাস নাম্বার ৮ এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে হচ্ছে আমি মূলত যা দেখাবো যে হচ্ছে বলেছিলাম ক্লাস ৭ রিভিউ করব। এরপরে হচ্ছে সোরা 2 ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভ করা দেখাবো। আরেকটা হচ্ছে আপনারা কিভাবে Google View 3 ইউজ করে UGC অ্যাড ক্রিয়েট করবেন, মানে হচ্ছে ইউজার জেনারেটেড কনটেন্ট বা হচ্ছে ইউজার রিভিউ। অ্যান্ড দেন কীভাবে আপনারা ১ মিনিটেরও বেশি লং ভিডিও তৈরি করবেন ভয়েস ওভারের সাথে এবং কি কনসিস্টেন্ট ক্যারেক্টার ধরে রেখে। কনসিস্টেন্ট ক্যারেক্টার কি? ধরেন আপনি নিজের জন্য একটা ভিডিও বানাতে চাচ্ছেন বা আপনার ক্লায়েন্টের জন্য বা যে কোনো মডেলের জন্য, মানে পুরো ভিডিওতে যেন সেই মডেলের ফেস একই রকম থাকে, কোনো চেঞ্জ না হয়, ভয়েসটাও যেন একই রকম থাকে। আর এই ৪ নম্বর যে পার্টটা আছে, ৪ নম্বর পার্টটা খুবই ইন্টারেস্টিং, কারণ ৪ নম্বর পার্টটা যদি আপনি একবার ভালো করে বুঝতে পারেন তাহলে হচ্ছে আপনি ১ মিনিটের যে প্রমোশনাল ভিডিওগুলো আছে, দেন হচ্ছে অ্যাকশন ভিডিও, মুভি ট্রেলার ভিডিও, সার্ভিস প্রোভাইডিং রিলেটেড ভিডিও, গ্যাজেট রিভিউ রিলেটেড ভিডিও এবং এআই ব্লগ ভিডিওগুলো খুব সহজে বানাতে পারবেন, হ্যাঁ। আর আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো আমাদেরকে বারবার করা লাগে সেই বিষয়গুলো হচ্ছে আমরা স্কিপ করার চেষ্টা করেছি। যেমন হচ্ছে আমাদেরকে প্রম্পট স্ট্রাকচার চ্যাটজিপিটিতে যে কপি করে পেস্ট করে এরপর হচ্ছে সেটা আবার অ্যাপ্লাই করে বারবার ইমেজ জেনারেট, ভিডিও জেনারেট, এভাবে করতে গেলে দেখা যায় যে হচ্ছে আমাদের ভিডিওটা প্রায় লম্বা হয়ে যায়। তো আমাদের ভিডিওটা যেন হচ্ছে শর্ট হয় সেই বিষয়টা আমরা লক্ষ্য রেখে আজকের ভিডিওতে অনেক কিছু স্কিপ করেছি যেগুলো হচ্ছে আমাদের পূর্ববর্তী ক্লাস, মানে আগের ক্লাসগুলোতে অলরেডি দেখানো হয়েছে, আর যেগুলো দেখানো হয়নি শুধুমাত্র সেগুলি নতুন করে দেখানো হবে, ঠিক না? যেমন ধরেন আমি যদি আজকের ভিডিওতে আপনাকে শিখাই যে কীভাবে আপনারা মানে গুগল ফ্লো দিয়ে ভিডিও জেনারেট করবেন, তাহলে তো মানে এই প্রসেসটা আমার দেখানো দরকার নেই, কারণ হচ্ছে অলরেডি আমি এই প্রসেস আপনাদেরকে দেখিয়ে আসতেছি যে গুগল ফ্লোতে আপনারা কীভাবে প্রম্পট দিয়ে ভিডিও মেক করবেন, দেন হচ্ছে জেমিনাইতে ইমেজ ক্রিয়েট করবেন। আর যে বিষয়গুলো একেবারে নতুন দেখানো হয়নি সেগুলো মূলত হচ্ছে দেখাবো। আচ্ছা, তো প্রথম ক্লাস 7 এর যে রিভিউটা আছে এটা হচ্ছে একবারে মানে এই ক্লাসের শেষে দেখাবো। এখন হচ্ছে আমরা শুরু করতেছি যে হচ্ছে কীভাবে আমরা সোরা 2 ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভ করব সেই বিষয়টা দিয়ে। তার জন্য হচ্ছে আপনি গুগলে আসবেন, যেমন হচ্ছে আপনি আমার ডান সাইডের স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুগল। তো এখানে আসার পরে আপনি এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক সোরা 2 ভিডিও জাস্ট এতটুকু লিখবেন। লেখার পরে আপনাকে এখানে কিছু সাইট সাজেস্ট করবে, তার মধ্যে থেকে যে হচ্ছে আনওয়াটারমার্ক এআই সাইটটা আছে আপনারা হচ্ছে এটার উপরে ক্লিক করবেন, হ্যাঁ। তো ক্লিক করার পরে আপনাকে হচ্ছে এরকম একটা ইন্টারফেস বা সাইটে নিয়ে আসবে। তো নিয়ে আসার পরে এখান থেকে হচ্ছে আপনার যে ভিডিওটা থেকে হচ্ছে আপনারা ওয়াটারমার্কটা রিমুভ করতে যাচ্ছেন সেই ভিডিওটা এখানে আপলোড করে দিবেন। তো আমি হচ্ছে এখানে ভিডিওটা আপলোড করে দিই। আচ্ছা, তো আমাদের ভিডিওটা আমরা আপলোড করে দিলাম। এখানে একটু সময় নিচ্ছে ভিডিওটা আপলোড হতে। তো ভিডিওটা আপলোড হোক। আচ্ছা, আমাদের ভিডিও থেকে হচ্ছে ওয়াটারমার্কটি রিমুভ হয়ে গেছে। আমরা হচ্ছে ভিডিওটি প্লে করে দেখি। That spicy, crispy bite, rich to perfection, loaded with flavor everyone loves. Share the crunch. Prawn potato আমাদের ভিডিওটাতে কিন্তু এখন কোনো প্রকার ওয়াটারমার্ক শো করতেছে না, কারণ হচ্ছে cracker আমরা now in Bangladesh. ওয়াটারমার্কটা Prawn রিমুভ করে potato দিয়েছি। cracker. ওয়াটারমার্কটা হচ্ছে রিমুভ করার পর এখান থেকে হচ্ছে ডাউনলোড ফুল ভিডিওতে ক্লিক করবেন। তো ডাউনলোড ফুল ভিডিওতে ক্লিক করার পর আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে, বা আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। এখানে একটা বিষয় হচ্ছে সাইটটিতে আমি সাইন ইন করি নাই। তো অনেক ক্ষেত্রে হয়তো বা ওদের একটা নির্দিষ্ট লিমিট থাকে যে হচ্ছে আপনারা ডেইলি কিছু নির্দিষ্ট সংখ্যক ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন। যদি হচ্ছে আপনার লিমিট শেষ হয়ে যায় তাহলে হচ্ছে আপনারা আরেকটি গুগল অ্যাকাউন্ট সাইন ইন করে নেবেন বা গুগল অ্যাকাউন্ট পরিবর্তন করে আপনারা হচ্ছে এর লিমিটটা, ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভ করার যে লিমিটটা আছে তা বাড়াতে পারবেন আর কি। এই হচ্ছে অবস্থা। তো ঠিক আছে, আমাদের হচ্ছে আমরা এখন জেনে গেলাম যে হচ্ছে কীভাবে মূলত আমরা সোরা 2 ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভ করবো। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন আমি আপনাদেরকে দেখিয়েছি যে হচ্ছে আপনারা ক্যাপকাটে কীভাবে ভিডিও ইনহ্যান্স করবেন, হ্যাঁ। তো অনেক সময় দেখা যায় ওয়াটারমার্কটা রিমুভ করার পরে আমাদের ভিডিও কোয়ালিটি লো হয়, বা সোরা 2 অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিডিও জেনারেট করলে ভিডিও কোয়ালিটি এত হাই আসে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই সমস্যাটা দূর করার জন্য অবশ্যই ক্যাপকাটে ভিডিওটা ইনহ্যান্স করে নেবেন। আর ক্যাপকাটে কীভাবে ভিডিও ইনহ্যান্স করতে হয় সেটা তো আপনারা অলরেডি আমার আগের যারা ক্লাসগুলো দেখেছেন তারা ইজিলি করতে পারবেন। ওকে, তো এখন আমরা চলে যাব যে হচ্ছে কীভাবে আপনারা গুগল ভিউ 3 ব্যবহার করে ইউজিসি অ্যাড ক্রিয়েট করবেন। আগের ভিডিওতে তো আমরা দেখিয়েছিলাম যে হচ্ছে সোরা 2 ব্যবহার করে, যদিও সেখানে বাংলা ল্যাঙ্গুয়েজের সমস্যা ছিল। পরবর্তীতে হচ্ছে মন মতো মডেল অ্যাড করা যেত না, মন মতো মডেল অ্যাড করা গেলেও এখানে হচ্ছে ক্যামিও অ্যাড করা লাগতো। যদিও হচ্ছে সোরা 2 ভিডিওগুলো মোর রিয়েলিস্টিক দেন গুগল ভিউ 3। তো আজকে আমরা দেখি যে হচ্ছে গুগল কিন্তু ইন রিসেন্ট গুগল ভিউ 3.1 আপডেট আসার পরে এখানে অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে, ঠিক আছে, আগের তুলনায়। এখন গুগল ভিউ 3.1 ভিডিওগুলোও আগের তুলনায় এখন আরও রিয়েলিস্টিক দেখা যায়। আচ্ছা, তো আমরা এখন দেখি যে হচ্ছে আপনারা কীভাবে গুগল ভিউ 3 দিয়ে ইউজিসি অ্যাড ক্রিয়েট করবেন। তো আমাদের হচ্ছে সেকেন্ড প্রসেস শেষ, তো হচ্ছে আমরা এটাকে মার্ক করে দিচ্ছি। ওকে,
তো এর জন্য আমি আপনাদের জন্য কাজ সহজ করার জন্য অবশ্যই প্রম্পট স্ট্রাকচার রেডি করে রেখেছি। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে আমার মেইন যে টাইমটা মানে খরচ হয় এই প্রম্পট স্ট্রাকচারগুলো বানাতে। কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে টাইম ইনভেস্ট করতে হয়। বারবার প্রম্পট তৈরি করে সেটাকে হচ্ছে এপ্লাই করে দেখতে হয় যে কোথাও প্রম্পটটাতে হচ্ছে ভুল আছে কিনা। সেই ভুলগুলো সংশোধন করতে হয়। কিওয়ার্ড অ্যাড করতে হয়। কোনো কিওয়ার্ডের জন্য হচ্ছে পুরো এরকমও হয় দেখা যায় একটা প্রম্পট স্ট্রাকচারের মধ্যে কোনো একটা কিওয়ার্ডের জন্য পুরো রেজাল্টটাই অন্যরকম আশা করে। তখন হচ্ছে সেই কিওয়ার্ডগুলো আমাদেরকে আবার ফাইন্ড আউট করতে হয়। সেই কিওয়ার্ড রিপ্লেস করতে হয়, কিওয়ার্ড বাদ দিতে হয়। আসলে প্রম্পট স্ট্রাকচার মেক করা মানে খুব কঠিন একটা কাজ আরকি। দেখা যায় যদি হচ্ছে একটা ভিডিওর জন্য আমি প্রস্তুতি নেই, তো আমার প্রম্পট স্ট্রাকচার মেক করতে করতেই লাইক ধরেন ৩-৪ ঘন্টা ৫ ঘন্টা চলে যায়। ঠিক আছে? ভিডিও রেকর্ড করতে কিন্তু এত সময় লাগে না বা হচ্ছে এডিট করতে বা আপনাদেরকে দেখাতে। কিন্তু মেইন যে বিষয় হচ্ছে প্রম্পট স্ট্রাকচার। আর এগুলো তো হচ্ছে আমি আপনাদেরকে ফ্রিতেই দিতেছি। আর আপনারা চাইলে তো আমার হচ্ছে প্রাইভেট মেম্বারশিপ গ্রুপে যুক্ত হতে পারেন। সেখানে হচ্ছে মাত্র ১ বছরের জন্য ৳৪৯৯ হলে আপনারা যুক্ত হতে পারবেন। যেখানে হচ্ছে আপনারা আরও টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন। আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবেন। যেখানে হচ্ছে আপনাদেরকে সপ্তাহে ২ দিন ক্লাসের মাধ্যমে আপনাদের সাপোর্ট সেশনের মাধ্যমে হচ্ছে সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে। আর এমনি তো যা দেখতেছেন সবকিছু ফ্রিতে। আমি এখানে হচ্ছে কোনো কিছু লুকায় রাখতেছি না। লাইক হচ্ছে একটা প্রম্পট অর্ধেক দেখাচ্ছি, অর্ধেক দেখাচ্ছি না। ঠিক আছে? এরকম করতেছি না যে হচ্ছে প্রম্পট সবটা পাইতে হলে হচ্ছে পেইড করতে হবে। এই সেই এরকম কিছু নাই। ঠিক আছে? এখানে যা দেখতেছেন সব পাবলিকলি। আর সাপোর্ট প্রাইভেট মেম্বারশিপের সাপোর্টটা কেন রাখছে? অনেকে অনেক কিছু হয়তো বুঝবে না বা কোথাও আটকে গেলে তখন। কারণ ভাই আমার একার পক্ষে তো আপনাদেরকে ফ্রিতে সাপোর্ট দেওয়া সম্ভব না। ঠিক না? এই আরকি। তো ঠিক আছে, আমরা এপ্লাই করি যে হচ্ছে ইউজিসি অ্যাড বাই Google View 3 দেখি। তো ইউজিসি অ্যাড কী বা কী আসবে সেটা হচ্ছে অলরেডি আমি আমার আগের ক্লাসে দেখিয়েছি। তো আজকে আমি এখন এই প্রম্পটগুলো এপ্লাই করে আ তৈরি করি। ওকে। তো এর জন্য হচ্ছে আমি ChatGPT তে গেলাম। আচ্ছা। তো আমি আগেই বলেছি যে কিছু প্রসেস আমি আগে থেকে করে রেখেছি। কারণ হচ্ছে বারবার একই প্রসেস আপনাদেরকে দেখিয়ে হচ্ছে সময় ভিডিও লং করে আমার কোনো লাভ নেই। এতে হচ্ছে আমিও বোরিং হই, আপনারা বোরিং ফিল করেন আরকি। তো এখানে হচ্ছে আমি কি করছি? ইউজিসি অ্যাড মানে কি আমাকে হচ্ছে আমি এখানে একটা প্রোডাক্ট রিভিউ করব। তো প্রোডাক্ট রিভিউ এখন ধরেন আপনার যেকোনো একটা প্রোডাক্ট, হ্যাঁ? আপনার যেকোনো মডেল সেটা আপনি হতে পারেন আপনার ক্লায়েন্ট। তো আপনি ফার্স্টে কি করবেন? আপনার প্রোডাক্টের ছবি আপলোড করবেন, দেন হচ্ছে আপনার মডেলের ছবি আপলোড করবেন। ঠিক আছে? তো এটা আপলোড করার পরে এখানে হচ্ছে আপনাকে কি করতে হবে? আমরা কিন্তু হচ্ছে আমাদের আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে হচ্ছে আপনারা কিভাবে প্রোডাক্ট এবং মডেলের ছবি এনালাইসিস করবেন। আচ্ছা, একটা বিষয় দেখেন, আমরা যখন কোনো কাজ ভালো করে শুরু করতে চাই, তখন আমাদের কি করতে হয়? অবশ্যই প্র্যাকটিস করতে হয়। যখন আমরা প্র্যাকটিস করে কাজটা শুরু করি, তখন কিন্তু হচ্ছে আমরা একটা ভালো রেজাল্ট বা আউটপুট পাই। যদি আরও সহজভাবে বলে মানে হচ্ছে আপনি যদি হচ্ছে ভালো মাছ ভাজতে চান, ঠিক আছে? বা হচ্ছে ভাজি ভালো করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আগে কড়িয়াটা গরম করতে হবে। ঠিক আছে? তো ঠিক একইভাবে চ্যাটবটগুলো এভাবে কাজ করে। আপনি যখন হচ্ছে ১ম থেকে ইনস্ট্রাকশন দিয়ে মোটামুটি ভালো একটা মানে বুঝিয়ে ফেলবেন যে আপনি আসলে কী কাজ করতে যাচ্ছেন, তখন সে আপনাকে ভালো বা বেটার একটা আউটপুট বা রেজাল্ট আপনাকে দিবে। ওকে। তো এখানে হচ্ছে আমি প্রোডাক্টের ছবি আপলোড করলাম, দেন হচ্ছে আমাদের মডেলের ছবি, দেন হচ্ছে অ্যানালাইসিস। ঠিক আছে? অ্যানালাইসিস করার জন্য একটা প্রম্পট দিলাম। কোন প্রম্পটটা আমরা ইউজ করছি? যে এই প্রম্পটটা আমার বাম দিকে দেখতে পাচ্ছেন যে হচ্ছে ফার্স্ট টাস্ক মানে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার প্রোডাক্টের ইমেজ এবং আপনার মডেল ইমেজ দিয়ে যেটা দিয়ে হচ্ছে আপনি এই সাইট ক্রিয়েট করতে যাচ্ছেন, এর জন্য হচ্ছে প্রম্পট দিয়ে সেটা অ্যানালাইসিস করে নেবেন। তো ওকে, আমরা হচ্ছে অ্যানালাইসিস করে নিলাম। তো অ্যানালাইসিস করে নেওয়ার পরে এখন সেকেন্ড টাস্কে আপনার কাজ কি? হ্যাঁ? তো প্রম্পট দেওয়ার পর হচ্ছে আমাদেরকে এরকম একটা আউটপুট দিয়েছে। তো সেকেন্ড টাস্কে আপনার কাজ হচ্ছে এই যে প্রম্পট স্ট্রাকচারটা ইউজ করা। আচ্ছা, তো আমরা এই প্রম্পট স্ট্রাকচারে কি করেছি? আমরা এই প্রম্পট স্ট্রাকচারে যে হচ্ছে আপনার মানে আপনি যে ভিডিওটা মেক করতে চাচ্ছেন, হ্যাঁ? সেখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কী হবে? ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। তো আপনি চাচ্ছেন আপনি বাংলাতে ভিডিও জেনারেট করবেন, তো এখানে বাংলা দিলেন। ওকে। তো দেন হচ্ছে ভিডিও ডিউরেশন কতক্ষণ হবে? ভিডিও ডিউরেশন দিবেন হচ্ছে 30 সেকেন্ড। ঠিক আছে? 30 সেকেন্ড আপনার যতক্ষণ লাগে। তবে আমার সাজেশন থাকবে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড বা 45 সেকেন্ডের বেশি না যাওয়া। কারণ এই যে অ্যাডগুলো মূলত এই সময়ের মধ্যেই হয়। ওকে। তো দেন হচ্ছে কনসেপ্ট বা আইডিয়া। তো আমি জাস্ট আরেকটা বিষয় হচ্ছে আপনি কনসেপ্ট বা আইডিয়া যত ভালো বলতে পারবেন বা দিতে পারবেন, আপনার আউটপুট বা রেজাল্ট তত ভালো আসবে, হ্যাঁ? আর কনসেপ্ট বা আইডিয়া পাইতে হলে আপনি বা কনসেপ্ট বা আইডিয়া পেতে হলে আপনার কী করতে হবে সেটা আপনি ভালো করে জানেন। আপনি এখন যেকোনো ভিডিও থেকে আইডিয়া নিতে পারতেছেন, যেকোনো ইমেজ থেকে আইডিয়া নিতে পারতেছেন। এই বিষয়গুলো আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছি। ওকে। তো কনসেপ্ট বা আইডিয়া আমি এখানে জাস্ট ৩টা বাক্যের মধ্যে আমি আমার আইডিয়াটা এক্সপ্লেইন করে দিলাম। তো বাংলাদেশি পরিবেশ চাইলে পার্কেট করতে পারো প্রজেক্টের সুবিধাগুলোতে প্রোডাক্টের সুবিধাগুলোতে ফোকাস করবে। ওকে। তো জাস্ট হচ্ছে এইটুকু আমার রিকোয়ারমেন্ট, এইগুলো ফিল আপ করার পরে দেন হচ্ছে পুরোটা প্রম্পট কপি করে যেতটুকু প্রম্পট কপি করে এনে জাস্ট হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। এই যে পেস্ট করার পরে আমাকে হচ্ছে এরকম একটা রেজাল্ট দিল। আচ্ছা, তো তারা দেখি আমাদেরকে কী দিছে? আমাদেরকে হচ্ছে ফার্স্টে স্ক্রিপ্ট লিখে দিছে টাইমলাইন অনুযায়ী, হ্যাঁ? টাইমলাইন অনুযায়ী স্ক্রিপ্ট লিখে দিয়েছে, যেমন হচ্ছে 0 থেকে 8 সেকেন্ডের জন্য। আর আমি যেহেতু হচ্ছে এটা ভিউ 3 ফরম্যাটে ইউজ করতেছি, তো এর জন্য হচ্ছে আমি প্রতিটা সিন যেন 8 সেকেন্ড হয় ওই বিষয়টার উপর ফোকাস করে স্ক্রিপ্টটা লিখে দেওয়ার জন্য বলেছি। ঠিক আছে? তো 0 থেকে 8 সেকেন্ডের জন্য হচ্ছে আমাকে লিখে দিয়েছে। দেন হচ্ছে 8 থেকে 16 সেকেন্ডের জন্য কোন ডায়লগটা দিবে সেটা লিখে দিয়েছে। দেন হচ্ছে 16 থেকে 24, 24 থেকে 32। এটা তো হচ্ছে আমাদের স্ক্রিপ্ট, হ্যাঁ? ইউজিসি অ্যাডের জন্য বাংলাতে স্ক্রিপ্ট লিখেছে। এরপর স্ক্রিপ্টের পাশাপাশি তারা আমাদেরকে কী দিয়েছে? ইমেজ জেনারেটিং প্রম্পট। ইমেজ জেনারেটিং প্রম্পটও দিয়ে দিয়েছে, যেগুলো ব্যবহার করে হচ্ছে আমরা ইমেজ জেনারেট করতে পারবো। দেন হচ্ছে ভিডিও জেনারেটিং প্রম্পট, হ্যাঁ? সর্বশেষ তারা আমাদেরকে ভিডিও জেনারেটিং প্রম্পট দিয়েছে।
আচ্ছা, তো আমরা এখন কি পাইলাম এখান থেকে? যে হচ্ছে স্ক্রিপ্ট পেলাম, দেন হচ্ছে ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট পেলাম, দেন হচ্ছে সেই ইমেজ থেকে ভিডিও জেনারেট করার জন্য প্রম্পট পেলাম। এখন আমাদের কাজ কি? এখন হচ্ছে আমাদের সব কিছুই রেডি, মসলা রেডি। এখন হচ্ছে আমরা রান্না করতে যাবো বা হচ্ছে এখন আমরা ভিডিও আ তৈরি করতে যাবো। তো এর জন্য আর ইন রিসেন্ট হচ্ছে যে আমি আজকে যে সময়টাতে এখন ভিডিও বানাচ্ছি, Google থেকে খুব ভালো একটা আপডেট আসছে, ন্যানো বানানা প্রো, পরে হচ্ছে Gemini 3 পয়েন্ট, যেগুলো হচ্ছে অস্থির কিছু আপডেট এবং এগুলো হচ্ছে ব্রেক থ্রু। লাইক এগুলো আসার পর অন্যান্য যে এআই মডেলগুলো আছে এগুলো অনেকটাই পিছিয়ে পড়ে গেছে। ঠিক আছে? কারণ হচ্ছে এগুলোর ফিচারগুলো খুবই জোস। যেমন হচ্ছে এখন 4K তে ইমেজ তৈরি করা যাচ্ছে, 2K তে ইমেজ তৈরি করা যাচ্ছে। মানে হাই কোয়ালিটিতে। আগে তো হচ্ছে দেখা যেত Gemini তে ইমেজ ক্রিয়েট করলে ইমেজ অনেকটা ঝাপসা লাগতো, বা আমরা যখন ২-৩ টা রেফারেন্স ইমেজ ইউজ করে হচ্ছে ইমেজ ক্রিয়েট করতে যেতাম, সেক্ষেত্রে হচ্ছে আমাদের রেজাল্ট বা আউটপুট ভালো আসতো না। এবং কি হচ্ছে এখন খুব সূক্ষ্ম টেক্সটগুলো যে এআই যে ফটোগুলো জেনারেট করা হয় সেখানে ফাটতেছে না বা ক্লিয়ার আসতেছে, এমনকি বাংলা লেখাও ফাটতেছে না এখন, যেটা হচ্ছে আমার কাছে সব থেকে মানে ভালো মনে হইতেছে। লাইক একটা সময় দেখা যেত যে হচ্ছে বাংলাতে আমরা কিছু জেনারেট করতে গেলে বাংলা টেক্সটটা যখন সেখানে ভিজুয়াল হইতো বা আসতো ছবি বা ভিডিওতে, সেখানে হচ্ছে এটা মানে ফেটে যেত, বাট এখন আর এই সমস্যাটা হইতেছে না। ওকে, তো দেন হচ্ছে আমাকে এখন কি করতে হবে? দেন হচ্ছে আমরা এখানে উপরে বাম দিকে কর্নারে ফ্লোতে ক্লিক করলাম। তো ফ্লোতে ক্লিক করার পরে আমি এখান থেকে নিউ প্রজেক্ট নিয়ে নিব। তো নিউ প্রজেক্ট নেওয়ার পরে এতদিন তো হচ্ছে আমরা জেমিনাইতে ইমেজ আপনাদেরকে জেনারেট করে দেখিয়েছি, বাট আজকে আমরা সরাসরি ফ্লোতে, হ্যাঁ, এখানে ফ্লোতে ইমেজ জেনারেট করে দেখাবো। এটা কী হবে? ওদের হচ্ছে বললাম যে ইনরিসেন্ট তাদের একটা নতুন আপডেট এসেছে। তো এর জন্য হচ্ছে আপনারা ফ্লো অ্যাকাউন্টে আসবেন। আমি হচ্ছে এই যে আমার ফ্লো অ্যাকাউন্টে আসলাম। ওকে, তো ফ্লো অ্যাকাউন্টে আসার পরে আমি হচ্ছে এটা একটু ছোটো বড়ো করে নিচ্ছি এই সাইডে, যদি হচ্ছে দেখতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সেটা হচ্ছে একটু ছোটো করে নিচ্ছি। ওকে, ওকে, তো ঠিক আছে। তো দেন হচ্ছে আমরা এখন কি করব? আমরা হচ্ছে এখন এখান থেকে টেক্সট টু ভিডিও যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করব। হ্যাঁ, তো এতদিন তো হচ্ছে এই অপশনটা ছিল না, ক্রিয়েট ইমেজ, কিন্তু ইন রিসেন্ট বললাম আপডেটের পরে ক্রিয়েট ইমেজ অপশনটা আছে। আমি খালি বারবার একই কথা বলতে চাচ্ছি, যাই হোক। তো ক্রিয়েট ইমেজ অপশনটা এখানে নিলাম। তো নেওয়ার পরে এখান থেকে প্লাস আইকনটা যে দেখতেছেন, প্লাস আইকনটার উপরে ক্লিক করবেন। তো করার পরে আপনার যে প্রোডাক্টের ইমেজ আছে, যেমন হচ্ছে এটা ছিল আমাদের প্রোডাক্টের ইমেজ, এটা হচ্ছে একটা আমাদের অরিজিনাল প্রোডাক্টের ইমেজ ছিল এটা। ওকে, আমাদের অরিজিনাল প্রোডাক্টের ইমেজ। তো দেন হচ্ছে আমরা এটা যতটুকু এরকমই নিই। ওকে, ক্রপ এন্ড সেভ। অ্যান্ড দেন আমরা হচ্ছে এখন মডেলের ইমেজ আপলোড করব। তো আমাদের প্রোডাক্টের ইমেজটা আপলোড হোক। ওকে, আমাদের প্রোডাক্টের ইমেজ আপলোড শেষ। এখন হচ্ছে আমরা মডেলের ইমেজটা আপলোড করব। তো মডেলের ইমেজ আপলোড করার জন্য আবার হচ্ছে আপলোড ইমেজ, এগুলো তো আপনারা পারেন যে হচ্ছে। আচ্ছা, আমাদের হচ্ছে প্রোডাক্টের ছবি আর মডেলের ছবি আপলোড করা শেষ। তো এখন আমরা কি করব? আমরা হচ্ছে এখন প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করব। তো প্রম্পট ইমেজ জেনারেট করার জন্য এই যে আমাদের প্রথম সিনের জন্য এখানে তো হচ্ছে আমাদের মোট 4টা সিন দিয়েছে, এবং কি প্রতিটা সিনের জন্য আমাদের 8 সেকেন্ড করে ভিডিও হবে। তো আমরা কি করেছি যে হচ্ছে এখানে ফার্স্ট সিনের জন্য যে প্রম্পটটা আছে এখান থেকে কপি কোড, ঠিক আছে? এখানে পুরো প্রম্পটটাই আমাদের আছে, যে এখান থেকে আমরা যদি হচ্ছে এটা ডান দিকে নিয়ে যাই তাহলে পুরোটা প্রম্পট দেখতে পারবো। ওকে, তো দেন হচ্ছে আমরা এটা কপি কোড করলাম। দেন হচ্ছে আপনাদের এই ফর্মেটে নাও আসতে পারে, আপনাদেরকে হচ্ছে সরাসরি ফর্মেটে আসতে পারে, তখন হচ্ছে হয়তো আপনাদেরকে এভাবে কপি পেস্ট করা লাগতে পারে। তো আমাকে হচ্ছে এই ফর্মেটে দিয়েছে। তো আমি এখান থেকে প্রথম ইমেজের প্রম্পটটা কপি করে নিলাম, দেন হচ্ছে এখানে প্রম্পটটা পেস্ট করলাম। ওকে, তো আমার এখানে হচ্ছে ইমেজ মডেল কোনটা? আমার এখানে ইমেজ মডেল হচ্ছে ন্যানো বানানা প্রো, ঠিক আছে? আগে তো এতদিন তো শুধু আমরা গুগল ন্যানো বানানা ইউজ করতে পারতাম, এখন বলেছি যে নতুন আপডেট এসেছে। ওকে, এবং কি ক্রিয়েট ইমেজের অপশনটা নতুন এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে? ফ্লো ওয়ার্ক স্পেসে। ওকে, তো দেন হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে এখন আর এটা নিয়ে নিই যে হচ্ছে আমার ইমেজ সাইজটা। তো ইমেজ সাইজটা হবে অ্যাসপেক্ট রেশিও। আপাতত ওরা 2টা মোডই রাখছে, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো আমি ল্যান্ডস্কেপ দিয়ে নিতেছি, আপনারা চাইলে পোর্ট্রেট দিতে পারেন। আর আউটপুট মানে হচ্ছে আপনারা এই প্রম্পট দিয়ে কয়টা ইমেজ জেনারেট করতে চাচ্ছেন, এখানে 4টা পর্যন্ত নেওয়া যায়, আমি 2 আছে 2 রাখলাম। ওকে, দেন আরেকটা বিষয় হচ্ছে এখন আপাতত কোনো প্রো ইউজার বলেন, আলট্রা ইউজার বলেন বা প্লাস ইউজার বলেন, কারোরই হচ্ছে কোনো প্রকার ক্রেডিটের দরকার হচ্ছে না। আপনার যদি হচ্ছে, আমি আগেও বলেছি, গুগল প্রো অ্যাকাউন্ট হচ্ছে এখন ফ্রিতে 1 বছরের জন্য নেওয়া যায়। যদি না নিতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন, 150 থেকে 200 টাকা হলে খুব সহজে 1 বছরের জন্য আপনারা নিজে পার্সোনাল মেলে নিয়ে নিতে পারবেন। ওকে, তো এখন আমরা ইমেজ জেনারেট করি। তো ইমেজ জেনারেট করলাম, দেখি হচ্ছে আমাদের রেজাল্ট কী হয়। আর এভাবে করে হচ্ছে আপনারা ইমেজগুলো কী করবেন? জেনারেট করে নেবেন, হ্যাঁ। তো ইমেজ যখন জেনারেট আপনার হয়ে যাবে তখন আপনার কাজ কি হবে? তখন আপনার কাজ হবে হচ্ছে যে 3 নাম্বার কি বলছে? যে সিন বাই সিন ভিডিও জেনারেটিং প্রম্পটস, ঠিক আছে? আমাকে কিন্তু হচ্ছে এই প্রতিটা সিনের জন্য, ঠিক আছে, যে সিন 1 এর জন্য কোন প্রম্পট ব্যবহার করে আমরা ভিডিও জেনারেট করবো, এই প্রম্পটও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এই যে সিন 1 ভিডিও প্রম্পট, এখানে প্রম্পট দিয়ে দিয়েছে। ওকে, তো দেখেন আমাদের কিন্তু খুব সুন্দর ইমেজ জেনারেট করে দিয়ে দিয়েছে আমাদের মডেল এবং প্রোডাক্টের ছবি অনুযায়ী। তো আমরা এখন করি যে হচ্ছে, যেমন আমাদের এটাই নিচ্ছি যে ইমেজটা থেকে আমরা কী করবো? ভিডিও জেনারেট করবো। তো ভিডিও জেনারেট করতে হলে আমরা
অ্যাড টু প্রম্পটে ক্লিক করলাম। অ্যাড টু প্রম্পটে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ সময় নেবে। এখানে হচ্ছে দেখেন আমাদের ইমেজটা এসে পড়েছে। তো ইমেজটা আসার পরে এখানে ক্রিয়েট ইমেজটার অপশনটা সিলেক্ট না করে আমরা হচ্ছে ফ্রেম টু ভিডিও দিব। তো ফ্রেম টু ভিডিও দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এই যে ইমেজটা এখানে এসে পড়েছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা এখানে ইমেজটা ক্লিক করে অ্যাড টু প্রম্পটে ক্লিক করেছিলাম। ওকে। আর যদি আপনারা না চান, আপনারা চাইলে হচ্ছে আরেকটা বিষয়, আপনার ভিডিও কোয়ালিটি যদি হচ্ছে আপনার আউটপুট বা ভিডিও কোয়ালিটি যাই বলেন না কেন আপডেট করতে চান বা যত সুন্দর দেখায়, সবথেকে ভালো হয় প্রতিটা ইমেজ ডাউনলোড করে আপনি যদি হচ্ছে ক্যানভা দিয়ে একবার আপ স্কেল করে এনে এখানে ভিডিও জেনারেট করতে পারেন, তাহলে হচ্ছে আপনার রেজাল্ট আরও ভালো হবে। এটা হচ্ছে একটা সিক্রেট ট্রিপস আপনাদেরকে আমি বলে দিলাম, যেটা হয়তো বা অনেকেই জানে না। কিন্তু এখন আমি এটা করতেছি না, করতে গেলে বললাম যে ভিডিও লং হয়ে যাবে। ওকে। তো আমি হচ্ছে এখানে এটা দিলাম। দেওয়ার পর হচ্ছে আমাদের ফার্স্ট সিন, এটা ছিল আমাদের ফার্স্ট সিনের ইমেজ জেনারেশন। দেন হচ্ছে আমরা এখন ভিডিও প্রম্পটটা নিয়ে নিব এখান থেকে। আচ্ছা, ওকে। আমি হচ্ছে ভিডিও প্রম্পটটা সিন 1 ভিডিও প্রম্পট কপি করলাম। দেন হচ্ছে ভিডিও প্রম্পটটা এখানে দিব। তো পেস্ট ভিডিও প্রম্পট আমাদের দেওয়া শেষ। তো দেন হচ্ছে আমরা এটা সাবমিট করে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে হচ্ছে আমি ভিডিও কোয়ালিটি মোড করে নিচ্ছি। আপনারা যদি হচ্ছে প্রো ইউজার হন তাহলে ফাস্ট মোড করে নেবেন, ঠিক আছে? তো আমার কাছে হচ্ছে কোয়ালিটি মোডটাই বেস্ট মনে হয়েছে। আমি এর জন্য কোয়ালিটি মোডটা নিতেছি। যেহেতু হচ্ছে এখানে প্রোডাক্টের ইমেজ আছে, আমাদেরকে প্রোডাক্টের ইমেজের কনসিস্টেন্সি মানে প্রোডাক্টের ইমেজ যেন হচ্ছে ভিডিওতে নষ্ট না হয়, সেই বিষয়টা মাথায় রাখার জন্য আমরা এখানে হচ্ছে 3.1 কোয়ালিটিটা নিতেছি। ওকে। তো আমাদের ভিডিওর আউটপুট আসবে হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে, যেহেতু হচ্ছে আমরা ল্যান্ডস্কেপ মোডে ইমেজ জেনারেট করেছি। তো দেন হচ্ছে আমরা এখন এটা সাবমিট করে দিলাম। ওকে। তো দেখি কিছুক্ষণ অপেক্ষা করি। আচ্ছা, এইটা দেখানোর আরেকটা রিজন হচ্ছে, দেখেন আপনারা অনেকেই কিন্তু গুগল ফ্লো দিয়ে ভিডিও জেনারেট করতে পারেন, কিন্তু একটা বিষয় কি, ধরেন আপনার একটা স্ক্রিপ্ট আছে, হ্যাঁ? তো স্ক্রিপ্টের মধ্যে দেখা যায় যখন আপনি সেই স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিও জেনারেট করতে যান, একই ব্যক্তি প্রতিটা সিনে ভয়েস টোনটা চেঞ্জ হয়ে যায়। লাইক হচ্ছে ফার্স্ট সিনে ভয়েস টোনটা একরকম থাকে, সেকেন্ড সিনে যাওয়ার পর ভয়েস টোনটা আরেক রকম হয়ে যায়, থার্ড সিনে ভয়েস টোনটা আরেক রকম। তো এইভাবে করলে দেখা যায় যে হচ্ছে 1 মিনিটের বা হচ্ছে 40 সেকেন্ড বা 45 সেকেন্ডের একটা ভিডিওর মধ্যে যে ভয়েসগুলো আসে, সেই ভয়েসগুলো বারবার পরিবর্তন হয়। এটা দেখতে মানে খুবই বাজে দেখা যায়, ঠিক আছে? মানে লাইক এটা মানে মানানসই না আরকি, এক কথায় বলতে গেলে। তো এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন, এটাও আমি যে এখন দেখিয়ে দেবো আপনাদেরকে। এর জন্য মূলত আমি ভিডিওটা জেনারেট করে দেখাচ্ছি, নাহলে হচ্ছে আমার ভিডিও জেনারেট করে দেখানোর কোনো দরকারই ছিল না, কারণ হচ্ছে অলরেডি আপনারা প্রম্পট দিয়ে ফ্লোতে ভিডিও জেনারেট করতে পারেন। ওকে। তো একটু সময় নিতেছে ভিডিওটা জেনারেট হোক। হচ্ছে ভিডিও জেনারেট হওয়া শেষ। তো আমরা যদি ভিডিওটা দেখি, বাংলাদেশের এই ব্যস্ত লাইফস্টাইলে আমার সাথে সব সময় একটা জিনিস থাকে, এই ছোট্ট JBL স্পিকারটা। আচ্ছা দেখেন আমাদের কিন্তু খুব সুন্দর একটা ভিডিও জেনারেট করে দিয়ে দিছে আমাদের হচ্ছে স্ক্রিপ্ট অনুযায়ী। এখন একটা বিষয় হচ্ছে, সেই বিষয়টা হলো যে লাইক আমরা কিন্তু এখানে প্রম্পটের আউটপুট কয়টা আসে? 2টা আসে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের প্রম্পটের যে আউটপুটগুলো আসে 2টার মধ্যে একটা রেজাল্ট খুবই ভালো হয় আর একটা রেজাল্ট একটু খারাপ হয়, বা অনেক সময় দেখা যায় একটা ভিডিওতে ভয়েস আসে আর একটা ভিডিওতে ভয়েস আসে না। তো এটা নিয়ে হচ্ছে আপনার ঘাবড়ানোর কিছু নেই। তো স্বাভাবিকভাবে হচ্ছে 2টা থেকে একটা ভালো হবে, একটা একটু খারাপ হবে, ঠিক আছে? তো যেটা ভালো হবে আপনার ওইটা সিলেক্ট করবেন। ধরেন আমার কাছে এখন এটা ভালো লাগতেছে। আর প্রোডাক্টের ইমেজ আপলোডের ক্ষেত্রে আপনারা যদি হচ্ছে একটা প্রোডাক্টের সাইড বাই সাইড কয়েকটা রেফারেন্স ইমেজ অ্যাড করতে পারেন, তাহলে হচ্ছে আপনার রেজাল্ট বা আউটপুটটা আরও ভালো আসবে, ঠিক আছে? কিন্তু এখানে সমস্যাটা হয়ে গেছে যে হচ্ছে আমি জাস্ট একটা র্যান্ডম কম পিক্সেলের প্রোডাক্টের ইমেজ ডাউনলোড করে এখানে আপনার দেখানোর সুবিধার্থে ব্যবহার করেছি। ওকে। তো আমি হচ্ছে এই ব্যস্ত এখানে এই যে সিনটা নিচ্ছি। তো এখান থেকে আমি এখন কী করবো, যে সমস্যাটার কথা বলছিলাম যে হচ্ছে আমাদের ভয়েস টোন চেঞ্জ হয়ে যায় বা হচ্ছে আরও অন্যান্য বিষয়গুলো, তো এটা কীভাবে ঠিক করবো? তো এটা ঠিক করার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে হচ্ছে এখান থেকে অ্যাড টু সিনে ক্লিক করতে হবে। দেখেন এখানে হচ্ছে ভিডিওর উপরে বাম দিকে অ্যাড টু সিন অপশন আছে। তো এটাতে ক্লিক করার পরে আপনাকে হচ্ছে আরেকটা এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। ওকে। তো এরকম একটা ইন্টারফেসে আনার পরে দেখেন এখান থেকে হচ্ছে ভিডিওটা প্লে হইতেছে। এটা অনেকটা হচ্ছে আমরা ভিডিও যে এডিট করি ওইরকম একটা টাইম লাইনের মতো এখানে শো করতেছে। তো আমাদের নেক্সট সিন কি, ঠিক আছে? আর আপনারা কিন্তু হচ্ছে এখানে আমি যে ফার্স্ট ইমেজ প্রম্পট দিয়ে মেক করে দেখেছি, এবার হচ্ছে আপনার বাকি সিন 2, সিন 3, সিন 4 গুলো ইমেজগুলোকে জেনারেট করে নেবেন। তো ইমেজগুলো যখন আপনার জেনারেট হয়ে যাবে তখন হচ্ছে আপনি কী করবেন, এই যে ফার্স্ট ভিডিওটা জেনারেট করার পরে হচ্ছে অ্যাড টু সিনস বিল্ডারে ক্লিক করে হচ্ছে এরকম একটা ওয়ার্ক স্পেসে এসে পড়বেন। তো আসার পর এখান থেকে হচ্ছে যেখানে দেখেন প্লাস আইকন আছে। তো প্লাস আইকনটা কখন ইউজ করতে হয়, এটা হচ্ছে আমি ওই যে 4 নম্বর ভিডিওর কাজটা মানে 4 নম্বরে যখন প্রসেসটা দেখাবো তখন 1 মিনিটের ভিডিওর ক্ষেত্রে তখন বলবো। তো আপাতত হচ্ছে আমি এখান থেকে ফ্রেম টু ভিডিও করে নিচ্ছি। হ্যাঁ, ফ্রেম টু ভিডিওতে ক্লিক করলাম। করার পর হচ্ছে আমাদের নেক্সট সিন কোনটা, নেক্সট সিন তো হচ্ছে এটা। তো নেক্সট সিনের জন্য হচ্ছে আমরা ইমেজ অলরেডি জেনারেট হয়ে গেছে, মানে আপনারা করে নেবেন, আমি আর দেখাচ্ছি না, তো আমার করা আছে আগে থেকে। তো হচ্ছে আমি আমার এখান থেকে আমার সেকেন্ড সিনের জন্য ইমেজটা আপলোড করে দিচ্ছি। তো আমার সেকেন্ড সিনের ইমেজ ছিল হচ্ছে এইটা। ওকে। তো আমি হচ্ছে এখানে এটা আপলোড করলাম, ক্রপ অ্যান্ড সেভ। ওকে। তো আমাদের হচ্ছে এখানে আমাদের ইমেজটা আপলোড করা শেষ। দেন হচ্ছে এখান থেকে আবার সেটিংসে যে মডেল ভিউ 3.1 কোয়ালিটি আউটপুটস পার প্রম্পট 2 দেন হচ্ছে অ্যাসপেক্ট রেশিও ল্যান্ডস্কেপ 16:9। ওকে। তো এগুলো দেওয়ার পরে হচ্ছে আমাদের এখন ইমেজ তো আমরা অলরেডি
জেনারেট করে ফেলেছি। তখন হচ্ছে আমাদেরকে ভিডিও প্রম্পট লাগবে। তো ভিডিও প্রম্পটের জন্য হচ্ছে সিন টু, এই যে ভিডিও প্রম্পটটা আছে এটা আমরা হচ্ছে এখান থেকে কপি করে নিচ্ছি। ওকে, কপি করে নিলাম, দেন হচ্ছে এখানে পেস্ট করলাম। তো করার পরে হচ্ছে সাবমিটে ক্লিক করে দিলাম। ওকে, তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের হচ্ছে সেকেন্ড সিনটা কপি হয়ে যাবে। তো এইভাবে করে হচ্ছে আপনার সিন 1, সিন 2, সিন 3, সিন 4 গুলো জেনারেট করে নেবেন। তো আমি যেহেতু হচ্ছে অলরেডি এই কাজগুলো আগে থেকে করে রেখেছিলাম, তো হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে ভিডিওটি জেনারেট হতে থাকুক। তো আমি হচ্ছে আমার ফ্লোতে যাই। ফ্লোতে হচ্ছে আমার আগের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা ছিল হচ্ছে এটা। আমি হচ্ছে আমার এই প্রজেক্টের উপরে ক্লিক করলাম। তো করার পরে দেখেন, আমি যদি হচ্ছে এখান থেকে ভিডিওগুলো একে একে প্লে করি তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। এই কাজগুলো হচ্ছে আমি আগে করে রেখেছিলাম। তো আমি হচ্ছে জাস্ট যেই কাজগুলো নতুন ছিল সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। বাকি কাজগুলো হচ্ছে আপনারা খুব ইজিলি করতে পারবেন। ওকে, বাংলাদেশের এই ব্যস্ত লাইফস্টাইলে আমার সাথে সবসময় একটা জিনিস থাকে, এই ছোট্ট JBL স্পিকারটা। আচ্ছা, তো আমি এখন হচ্ছে এখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করে নিচ্ছি, কারণ হচ্ছে আপনাদেরকে আবার আমাকে ক্যাপকাটে একটু কাজ করে দেখাতে হবে। ঠিক আছে, আর ক্যাপকাটে আস্তে আস্তে আপনারা নতুন নতুন কাজ শিখতেছেন এবং আজকে একটা ইন্টারেস্টিং কাজ আপনাদেরকে দেখাবো। ওকে, তো এখান থেকে হচ্ছে ডাউনলোড থেকে হচ্ছে আপ স্কেল 180p। এখানে হচ্ছে কিছুক্ষণ সময় নেবে, মানে 180 পিক্সেল রেজলিউশনে অবশ্যই ডাউনলোড করবেন, কারণ হচ্ছে 180 পিক্সেল রেজলিউশনে যদি আপনারা ডাউনলোডটা না করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন ভিডিও কাজ করতে যাবেন তখন ভিডিও রেজলিউশন অবশ্যই ডাউন হবে বা কমে যাবে, তো ভিডিওটা খারাপ দেখা যাবে আর কি। তো আমি এখানে হচ্ছে 1080 পিক্সেলে ডাউনলোড করে নিলাম। দেন হচ্ছে আমরা যদি ভিডিওটা দেখি, না সরি, আমাদের আপ স্কেল হওয়ার পর এখানে আমাদের একটা নোটিফিকেশন আসবে ডাউনলোডের জন্য। তখন হচ্ছে আমাদেরকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে। আপনারা বলতে পারেন যে ভাই আপনি এত ছোটো ছোটো বিষয় কেন আমাদেরকে বারবার বলেন। ওই যে ভাই আমি আমার বললাম যে হচ্ছে লাইক এই কোর্সটা হচ্ছে একেবারে বিগিনার যারা, তাদের জন্য, বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আপনারা যারা অলরেডি অ্যাডভান্স লেভেলে আছেন তারা ছেলে স্কিপ করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। ওকে, তো এরপর হচ্ছে আমার এই ভিডিওটা একটু দেখি। আজকে যেমন পার্কে হাঁটতে বের হয়েছি, ব্যাকপ্যাকে ঝুলিয়ে রাখলে কোনো ঝামেলা নেই, শব্দটা পরিষ্কার আর অনেক লাউড। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমি ভিডিওটাও আপ স্কেলড 180p, দেন হচ্ছে আমরা এটা দেখি। সবচেয়ে ভালো লাগে এর টেকসই বডি আর ওয়াটার রেজিস্ট্যান্ট ডিজাইন, আর ব্লুটুথ কানেকশন একদম স্মুথ। সবচেয়ে ভালো লাগে এর টেকসই বডি আর ওয়াটার রেজিস্ট্যান্ট ডিজাইন, আর ব্লুটুথ কানেকশন একদম স্মুথ। যদি হচ্ছে এটাতে টেক্সট এবং এক্সট্রা কিছু ইফেক্ট এসে পড়ছে, আমরা এটা স্কিপ করে এটা ডাউনলোড করে নিই। আর মাঝে মধ্যে কিন্তু হচ্ছে আপনাদেরকে হচ্ছে উল্টাপাল্টা একটু রেজাল্ট দিতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এটা, যেমন আমি হচ্ছে এখানে জেনারেট করার পরে আমার যে স্ক্রিপ্ট বাংলা থাকলে তো আমরা ইংলিশে হচ্ছে ভয়েস জেনারেট করে দেয়। To be honest, its sound quality has impressed me the most. Small, stylish, and travel friendly. You can also try it if you want. তো এরকম অনেক সময় হয় যে লাইক আপনি বাংলা প্রম্পট দিচ্ছেন কিন্তু আপনি ইংলিশে হচ্ছে জেনারেট করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় দেখা যায় প্রম্পটটা একটু ভালো করে লক্ষ্য করবে যে এখানে স্পেসিফিকভাবে বাংলাতে দেওয়ার কথা বলা আছে কিনা। হ্যাঁ, যেমন হচ্ছে আমি যদি এখানে একটু আপনাদেরকে দেখাই, যেমন দ্য মডেল সেস এতটুকুর পরে জাস্ট যে স্ক্রিপ্টের লেখাটা এসে পড়েছে এখানে কিন্তু হচ্ছে ইন বাংলা নাই। ঠিক আছে, আমি যদি আবার হচ্ছে এই ভিডিওটা একটু দেখি, দেখেন সত্যি বলতে কি, এটার সাউন্ড কোয়ালিটি আমাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে। ছোট, স্টাইলিশ আর ট্রাভেল ফ্রেন্ডলি। আপনারাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখেন এখানে যে হচ্ছে আমাকে ভিডিওটা জেনারেট করে দিয়েছে, এখানে কিন্তু পুরো বাংলা যে ভয়েসটা সেটা ঠিক আছে, কারণ হচ্ছে আমি এখানে দ্য মডেল সেস ইন বাংলা জাস্ট এই কিওয়ার্ডটা অ্যাড করে দিয়েছিলাম। তো এরকম ছোটো করে মিস্টেকগুলো আপনি জাস্ট প্রম্পটটা একটু চেক করবেন যে কোথাও ভুল আছে কিনা, যেন হচ্ছে এটা ঠিক করে দিলে আপনার আউটপুট ভালো এসে পড়ে। ওকে, দেন হচ্ছে আমি এটা আপ স্কেল দেখেন, এখান থেকে হচ্ছে আপ স্কেল ফিনিশড লেখা আসতেছে। তো এখান থেকে হচ্ছে আমি ডাউনলোড করে নিজে দেখছেন মেসেজ আসে অবশ্যই যে হচ্ছে আমাদের ভিডিওগুলো আপ স্কেল হয়ে গেছে। তো ডাউনলোড, তারপর হচ্ছে ডাউনলোড। ওকে, আরেকটা হয়েছে, এটা হইতে থাকুক। আর হ্যাঁ, এখন কথা হইতে পারে যে হচ্ছে ভাই আপনি আলাদা আলাদা করে কেন ডাউনলোড করতেছেন, বাট এখানে তো দেখালেন যে হচ্ছে আচ্ছা, তো এখানে আমি একটু আগে একটা হচ্ছে ভিডিওর কাজ দিয়ে গিয়েছিলাম। আচ্ছা, আপনারা কিন্তু এভাবে আলাদা আলাদাও ডাউনলোড করতে পারবেন। আবার হচ্ছে এই সুইচ মানে সিন বিল্ডারে এসে তো আপনি কিন্তু হচ্ছে এখান থেকে চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। তো এখানে ক্লিক করে ডাউনলোড একসাথে হয়ে যাবে, তখন কিন্তু আপনার হচ্ছে 180pতে ডাউনলোড হবে না বা 180 পিক্সেলে ডাউনলোড হবে না, তখন হচ্ছে 720 পিক্সেলে ডাউনলোড হবে। তার জন্য আমি হচ্ছে এখান থেকে জাস্ট ব্যাকে যে প্রত্যেকটা ভিডিও হচ্ছে 1080 পিক্সেলে আপস্কেল করে এরপর ডাউনলোড করে নিয়েছি। ওকে, তো আমাদের হচ্ছে ভিডিও ডাউনলোড হওয়া শেষ। দেন হচ্ছে আমরা যদি ভিডিও একটু দেখি। ওকে, আমাদের ভিডিও ডাউনলোড হওয়া শেষ। তো এখন এভাবে করে হচ্ছে আপনারা যে কোনো প্রোডাক্টের জন্য ইউজার জেনারেটেড কন্টেন্ট মানে হচ্ছে ইউজিসি অ্যাড, পরে হচ্ছে চাইলে অনেক গ্যাজেট রিভিউ টাইপের ভিডিও তৈরি করতে পারবেন। ঠিক আছে, এই প্রম্পট স্ট্রাকচার ইউজ করে কিন্তু চাইলে আপনারা
গ্যাজেট রিভিউ ভিডিওগুলো তৈরি করতে পারবেন। এখন কথা হচ্ছে ভাই আমার কাজ হচ্ছে আপনাদেরকে রাস্তা দেখায় দেওয়া, ঠিক আছে? বাকি রাস্তা কিন্তু আপনাদেরকে হাঁটতে হবে। এখন আমি যে প্রম্পটগুলো দেব এগুলো নিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমাদের গ্রুপ আছে, চাইলে হচ্ছে আপনারা সেখানে প্র্যাকটিস ওয়ার্কগুলো সাবমিট করতে পারেন। এখানে হচ্ছে আমি রিভিউ দিতে পারবো বা হচ্ছে আমাদের গ্রুপে যারা অন্যান্য মেম্বার আছে তারাও বলতে পারবে যে আপনার কাজ কেমন হয়েছে না হয়েছে। সব আমাদের গ্রুপের লিঙ্ক বা পেজের লিঙ্ক সব কিছুই ভিডিও ডেসক্রিপশনে, আপনার ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওকে, তো এখন আমাদের গুগল ভিউ 3 দিয়ে আপনি কীভাবে হচ্ছে ইউজিসি লেভেল অ্যাডগুলো ক্রিয়েট করবেন এটা দেখলেন, ঠিক আছে? এভাবে করে হচ্ছে যে কোনো প্রোডাক্টের থেকে প্রথমে আপনারা কী করবেন, প্রথমে হচ্ছে আপনার ইমেজ অ্যানালাইসিস করবেন। ইমেজ অ্যানালাইসিসের জন্য প্রম্পট আছে। এরপরে হচ্ছে সেই ইমেজ প্রোডাক্টের ইমেজ আর মডেল ইমেজ অ্যানালাইসিস করার পরে এরপর হচ্ছে আপনাকে আরেকটা প্রম্পট ইউজ করতে হবে, যেখানে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ভিডিও ডিউরেশন আর জাস্ট হচ্ছে আপনার আইডিয়া দিবেন। তারপরে হচ্ছে আপনাকে ChatGPT থেকে হচ্ছে ফার্স্টে স্ক্রিপ্ট দিবে, দেন হচ্ছে ইমেজ জেনারেটিং প্রম্পট দিবে, দেন হচ্ছে ভিডিও জেনারেটিং প্রম্পট দিবে, পুরো সিন বাই সিন। হ্যাঁ, আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আমি স্ক্রিপ্টটা কেন আলাদা জেনারেট করলাম। হ্যাঁ, স্ক্রিপ্টটা কেন আলাদা জেনারেট করলাম এটা হচ্ছে আমি লাস্ট প্রসেসে যে বলবো, যখন হচ্ছে আমরা 1 মিনিটের লং ভিডিওগুলো বানাবো তখন বলবো আপনাদেরকে। ওকে, তো এখন হচ্ছে আমাদের কাজ শেষ। তো আমরা হচ্ছে বলা যায় যে আমাদের ইউজিসি অ্যাড ক্রিয়েট করা শেষ। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমাদেরকে 1 মিনিটের লং ভিডিও মেক করে দেখাতে হবে। তো 1 মিনিটের লং যে প্রমোশনাল ভিডিওগুলো আছে, যেমন ধরেন আমি আপনাদের জন্য কী বানাচ্ছি, আমি কিন্তু আপনাদের জন্য ফ্রিতে AI কন্টেন্ট ক্রিয়েশনের কোর্সের ভিডিওগুলো বানাচ্ছি। তা আমি চাচ্ছি এটা কিন্তু এক ধরনের একটা সার্ভিস। আমি কিন্তু এর মাধ্যমে আমি যে AI কন্টেন্ট ক্রিয়েশন করতেছি আপনাদেরকে জানাচ্ছি, এবং কি হচ্ছে আমি চাচ্ছি যে আমার এই AI কন্টেন্ট ক্রিয়েশন যে ফ্রি কোর্সটা আছে এটা সম্পর্কে মানুষ জানুক। তো এর জন্য আমি হচ্ছে একটা প্রমোশনাল ভিডিও বানাবো, ঠিক আছে? তো প্রমোশনাল ভিডিও কীভাবে বানাবো, তো এর জন্য হচ্ছে আমার মাথায় কিছু আইডিয়া আছে, ঠিক আছে? আর 1 মিনিটের লং ভিডিওগুলোর ক্ষেত্রে অবশ্যই কনসেপ্ট, আইডিয়া বা স্ক্রিপ্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এখানে ভিডিওগুলো হচ্ছে একটু লম্বা হয়। এখানে যদি হচ্ছে আপনার স্ক্রিপ্ট, কনসেপ্ট বা আইডিয়া লম্বা না হয় তাহলে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্ট বা আউটপুট ভালো আসবে না। ওকে, আচ্ছা তো আমি হচ্ছে আবার ChatGPT-তে আসলাম। তো ChatGPT-তে আসার পরে তো আমি হচ্ছে এখান থেকে আবার ChatGPT-তে ওপেন করলাম। তো ওপেন করার পরে যদি ওকে, তো এখন হচ্ছে আমরা 4 নাম্বার প্রসেসটাতে চলে যাই। তো 4 নাম্বার প্রসেসটার জন্য আমরা একটা প্রম্পট স্ট্রাকচার তৈরি করে রেখেছি। ওকে, আচ্ছা তো এখন আপনার কাজ কি? আর এই ভিডিওটা কিন্তু মানে এই পার্টটা অবশ্যই একটু মনোযোগ দিয়ে আপনারা লক্ষ্য রাখবেন, কারণ হচ্ছে এই পার্টটা যদি আপনারা ভালো করে বুঝতে পারেন বা শিখতে পারেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা খুব সহজে এখানে যে ভিডিওগুলোর কথা বলা আছে এগুলো তো তৈরি করতে পারবেন, এবং হচ্ছে আপনারা আরও নিজেদের থেকে নতুন নতুন আইডিয়া দিয়ে আরও ভালো ক্রিয়েটিভ আইডিয়ার মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবেন। ওকে, তো এখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এখন হচ্ছে আমরা যে এই প্রম্পটটা আছে জাস্ট এই প্রম্পটটুকু মানে ফার্স্ট টাস্কে যতটুকু প্রম্পট আছে এই প্রম্পটটাকে এতটুকু পর্যন্ত নিয়ে কপি করে এখানে এসে ChatGPT-তে জাস্ট পেস্ট করে দিব। হ্যাঁ, তো ChatGPT-তে পেস্ট করার পরে ChatGPT-তে পেস্ট করার পরে দেখেন এখানে হচ্ছে আপনাকে একটা আউটপুট দিয়েছে। তো এই প্রম্পটের মাধ্যমে আসলে হচ্ছে মূলত আমরা কী বললাম বা কী বুঝালাম ChatGPT-কে। আসলে হচ্ছে এই প্রম্পটের মাধ্যমে আমরা ChatGPT-কে বুঝালাম যে হচ্ছে আমি একটা লং ভিডিও তৈরি করতে যাচ্ছি, যেটা ডিউরেশন বা হচ্ছে আরও অন্যান্য বিষয়গুলো আমি হচ্ছে তোমাকে বলবো, তুমি হচ্ছে ওই অনুযায়ী আমাকে করে দিবে। তো এর জন্য আমি মানে একটু তো দেন হচ্ছে আমাদের কাজ হচ্ছে সেকেন্ড যে টাস্কটা আছে এখানে হচ্ছে আপনারা যে ভয়েস ওভার স্ক্রিপ্ট প্রাইমারি টেক্সট, এখানে আপনার কাজ হচ্ছে আপনি যে ভিডিওটা জেনারেট করতে যাচ্ছেন লং ভিডিওটা, এটা ভাষা কী হবে? ভাষা হচ্ছে অবশ্যই বাংলা বা বাংলিশ বা ইংলিশ। বাংলিশ এটা হচ্ছে এখানে অটোমেটিক এসে পড়েছে, যাই হোক আমরা কেটে দিচ্ছি। ওকে, মানে বাংলা বা ইংলিশ বা হচ্ছে আপনি যেই ভাষায় ভিডিও চাচ্ছেন সেটা হচ্ছে এখানে ইনপুট করে দেবেন। দেন হচ্ছে আপনার ভিডিও ডিউরেশন, তো আপনার ভিডিও ডিউরেশন আপনি কতক্ষণ চাচ্ছেন? 60 সেকেন্ড। এখানে বাই ডিফল্ট 15 সেকেন্ড 30 সেকেন্ডের কথা বলা আছে, তো 60 সেকেন্ড আপনি দিয়ে নিলেন। দেন কনসেপ্ট অর নেগেটিভ ফ্লো মানে হচ্ছে আপনার যে আইডিয়াটা এখানে হচ্ছে পেস্ট করবেন। হ্যাঁ, তো আমার একটি আইডিয়া। আর আরেকটা বিষয় হচ্ছে যখন আপনার কাজ শিখে যাবেন বা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভিডিও মেকিং রিলেটেড সার্ভিস দিবেন, তখন কিন্তু দেখেন স্ক্রিপ্ট তৈরি করে দেওয়ার জন্য আলাদা একটা চার্জ মানুষ করে। হ্যাঁ, অনেকে এসে বলে যে ভাই আমার প্রোডাক্ট হচ্ছে জাস্ট এতটুকুই, বা হচ্ছে আমি আমার প্রোডাক্ট এইভাবে মানে প্রেজেন্ট করতে চাচ্ছি। তখন যখন আপনি আপনার ক্লায়েন্টকে বলেন যে ভাই আপনার কি স্ক্রিপ্ট রেডি আছে কিনা, তখন কিন্তু যদি সে বলে যে না আমার তো কোনো স্ক্রিপ্ট রেডি করা নাই, তখন কিন্তু হচ্ছে আপনি তাকে স্ক্রিপ্টের জন্য আলাদা একটা চার্জ করতে পারেন যে আচ্ছা যেহেতু আপনি স্ক্রিপ্ট রেডি করা নাই তাহলে হচ্ছে আমি হচ্ছে আপনাকে একটা স্ক্রিপ্ট রেডি করে দিয়েছি। যেমন হচ্ছে এটা হচ্ছে প্রথম অবস্থা আপনারা 150 থেকে 200 টাকা স্ক্রিপ্ট করার জন্য হচ্ছে লোকাল ক্লায়েন্ট থেকে চার্জ করতে পারেন। আর ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য সেটা তো হচ্ছে যখন আমরা লাস্টের দিকে ফাইবার বা আপওয়ার্কে ক্লাসগুলো শুরু করবো তখন হচ্ছে ওইটা আপনারা ধারণা পাবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনার যে আইডিয়াটা আছে, হ্যাঁ আইডিয়াটা জাস্ট এখানে পেস্ট করবেন। দেন হচ্ছে টোন অ্যান্ড মুডের জায়গায় চাইলে আপনি এখানে লিখতে পারেন যে হচ্ছে অ্যাকর্ডিং টু মাই আইডিয়া, মানে আমি যে এখানে আইডিয়াটা দিয়েছি সেই আইডিয়া অনুযায়ী টোন অ্যান্ড মুড তুমি সিলেক্ট করে নাও।
ওকে, দেন হচ্ছে আর আপনার কিছু করা লাগবে না। দেন হচ্ছে আপনি পুরোটা প্রম্পট এখান থেকে কপি করে নিয়ে ঠিক এতটুকু পর্যন্ত, হ্যাঁ, এতটুকু পর্যন্ত আপনার চ্যাট জিপিটিতে পেস্ট করে দেবেন। আর ল্যাঙ্গুয়েজ, ডিউরেশন, দেন হচ্ছে কনসেপ্ট বা ন্যারেটিভ ফ্লো, টোন অ্যান্ড মোড, এগুলো তো হচ্ছে আপনারা সিলেক্ট করে দিবেন। ওকে, তো এখানে হচ্ছে পেস্ট, এই যে দেখেন আমি এখানে হচ্ছে আমার আইডিয়াটা জাস্ট হচ্ছে এখানে লিখেছিলাম যে হচ্ছে আমি এই কন্টেন্ট ক্রিয়েশন যে ফ্রি কোর্স শুরু করি, জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। আসলে হচ্ছে সকালে মানে তেমন কোনো আইডিয়া আসলে হচ্ছে আজকে সকালে তেমন কোনো আইডিয়া মাথায় আসতেছিল না যে আসলে কী নিয়ে করা যায়। তো এর জন্য জাস্ট বসে বসে র্যান্ডমলি বসে টেক্সট করে এরকম একটা আইডিয়া বের করেছি। তো দেন হচ্ছে আমি এটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে তারা আমাকে কী করলো, তারা হচ্ছে আমারই আইডিয়া থেকে ফার্স্টে আমাকে খুব সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে দিল। স্ক্রিপ্টটা হচ্ছে দুইভাবে লিখে দিয়েছে। একটা হচ্ছে টেক্সট টু স্পিচ, মানে হচ্ছে কোনো টাইম লাইন নেই। দেখেন স্ক্রিপ্টটা সরাসরি একদম কন্টিনিউসলি লিখে দিয়েছে, কোনো টাইম লাইন নেই। আমরা যদি আবার হচ্ছে নিচের এই ফরম্যাটটার দিকে খেয়াল করি, এখানে কিন্তু আমাদের প্রতিটি স্ক্রিপ্টে 0 থেকে 8 সেকেন্ড, 8 থেকে 16 সেকেন্ড, মানে 8 সেকেন্ড করে হচ্ছে টাইম লাইন সহকারে স্ক্রিপ্ট লিখে দিয়েছে। তো এর রিজনটা কি আমি আচ্ছা পরে বলতেছি, বাট আমাদের দুইটা ফরম্যাটে দিয়েছে। ওকে, তো এতটুকু দেওয়ার পরে আমাদের তো হচ্ছে স্ক্রিপ্ট জেনারেট করা শেষ। তো স্ক্রিপ্ট জেনারেট করা শেষ হওয়ার পরে আমরা এখন থার্ড টাস্কে যাবো বা 3 নম্বর টাস্কে যাবো। তো 3 নম্বর টাস্কে হচ্ছে আমাদের এখানে আরেকটা প্রম্পট আছে। তো আমরা এই প্রম্পটটা এখান থেকে নিলাম। জাস্ট আমার কিন্তু এখানে কিছু চেঞ্জ করা লাগছে না, কিছু করা লাগতেছে না। আমাদের কাজ হচ্ছে যে সেকেন্ড টাস্কে আমাদের হচ্ছে কিছু জিনিস পরিবর্তন করতে হয়েছে, মানে আমরা কী কী চাচ্ছি, ল্যাঙ্গুয়েজ, ডিউরেশন, কনসেপ্ট অ্যান্ড ন্যারেটিভ ফ্লো, এটা হচ্ছে টোন অ্যান্ড মোড। বাট থার্ড টাস্কে কিছু করা লাগবে না, জাস্ট হচ্ছে আপনারা প্রম্পট এখান থেকে কপি করে নিয়ে আবার মানে পরের ধাপে হচ্ছে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে এখানে প্রম্পটটা মূলত কি, এখানে প্রম্পটটা হচ্ছে এখন আমরা এই প্রম্পটের মাধ্যমে যে আমাদের স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্ট অনুযায়ী ইমেজ জেনারেট করবো। হ্যাঁ, তো ইমেজ আমাদেরকে হচ্ছে ইমেজ জেনারেটের জন্য প্রম্পট দিয়ে দিছে। তো ইমেজ জেনারেটের জন্য যখন হচ্ছে প্রম্পট দিয়ে দিছে, দেন আমরা ভিডিও জেনারেটের জন্য প্রম্পট লাগবে। তো ভিডিও জেনারেটের জন্য প্রম্পটের জন্য এই 4 নম্বর টাস্ক, ঠিক আছে, আপনি হচ্ছে এই 4 নম্বর প্রম্পটটা যখন হচ্ছে এখানে কপি করবেন, তখন হচ্ছে আপনাকে ভিডিও জেনারেটের জন্য প্রম্পট দিয়ে দিবে। এই যে দেখেন এখানে প্রতিটা সিনের জন্য ভিডিও জেনারেটের জন্য প্রম্পট দিয়ে দিছে। ওকে, আমাদের হচ্ছে এখন স্ক্রিপ্ট রেডি, ইমেজ জেনারেটরের জন্য প্রম্পট রেডি, অ্যান্ড দেন হচ্ছে সর্বশেষ ইমেজ থেকে ভিডিও জেনারেটরের জন্য প্রম্পট রেডি। তো আমি কিন্তু অলরেডি হচ্ছে আপনাদেরকে ওই ইউজিসি অ্যাড, মানে আগের পার্টটাতে ইউজিসি অ্যাড যখন ক্রিয়েট করছে সেটা দেখিয়ে দিয়েছি যে হচ্ছে আপনারা মূলত কীভাবে নতুন যে আপডেটগুলো আসে সেগুলো ব্যবহার করে সিন বিল্ডার, পরে হচ্ছে ইমেজ ক্রিয়েট, এগুলো ব্যবহার করে কীভাবে ইমেজ থেকে ভিডিও তৈরি করবেন। আর এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়ে দিই, সেই বিষয়টা হচ্ছে দেখেন এখানে আরেকটা ফিচার আছে গুরুত্বপূর্ণ। ধরেন আমি হচ্ছে এখান থেকে আচ্ছা, যে সিন বাই সিন ইমেজ জেনারেশন প্রম্পট, এই পার্টটাতে যে ফার্স্ট যে সিনটা আছে এই সিনটা ইউজ করে ইমেজ জেনারেট করলাম। ইমেজ হচ্ছে আপনার কম বেশি সবাই জেনারেট করতে পারেন। ওকে, তো এখন ইমেজ জেনারেট করার পরে যখন আমি এখন হচ্ছে কি ইমেজটা থেকে ভিডিও জেনারেট করব। তো ভিডিও জেনারেট করার জন্য আমি হচ্ছে এখান থেকে আরেকটা প্রজেক্ট নিয়ে নিচ্ছি। ওকে, নিউ প্রজেক্ট। তো আমি এখানে আবার হচ্ছে ফ্লো অ্যাকাউন্টে আসলাম। তো ফ্লো অ্যাকাউন্টে আসার পরে দেখেন বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে হচ্ছে ফ্রেম টু ভিডিও, এখান থেকে হচ্ছে প্লাস আইকন, দেন হচ্ছে এখান থেকে আপলোড। এটা ছিল মূলত আমার ফার্স্ট যে ইমেজ এই সিনের জন্য, মূলত এটা এই ইমেজটা আমাকে জেনারেট করে দিয়েছিল। ওকে, তো আমি এখান থেকে হচ্ছে ক্রপ অ্যান্ড সেভে ক্লিক করলাম। দেন আমি এটা দেখাতাম না, বাট আপনাদেরকে হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট দেখানোর জন্য এটা মূলত দেখাইতেছি আর কি, ঠিক আছে। ওকে, আমার এখানে ইমেজটা আপলোড হোক, ফ্রেম টু ভিডিও। ওকে, তো আমার হচ্ছে এই যে ফার্স্ট সিন অনুযায়ী আমাকে হচ্ছে এখন ভিডিও জেনারেটর প্রম্পটটা নিতে হবে। তো ভিডিও জেনারেটর প্রম্পটটা কই, ভিডিও জেনারেটর প্রম্পটটা হচ্ছে এই যে এটা, হ্যাঁ, সিন 1 0 to 8 সেকেন্ড ভিডিও জেনারেটর প্রম্পট। তো এখান থেকে হচ্ছে স্ক্রিপ্ট লাইন, জাস্ট এটা কপি করলাম। কপি করার পরে হচ্ছে এখানে আমাদের স্ক্রিপ্টে পেস্ট করে দিলাম। ওকে, তো পেস্ট করে দেওয়ার পরে যখন হচ্ছে আমরা ভিডিওটা এখান থেকে হচ্ছে ওই আগের মতো সেটিংসে সব কিছু দেখে নেবেন, দেওয়ার পরে হচ্ছে ভিডিও জেনারেট করবেন। ওকে, আচ্ছা, তো আমাদের হচ্ছে ভিডিও জেনারেট করে দিয়ে দিচ্ছে। তো আমরা ভিডিওটা যদি প্লে করি তাহলে দেখি আমাদের রেজাল্ট বা আউটপুটটা কেমন এসেছে। ঠিক আছে, এতদিন আমি শুধু বসে বসে সময় নষ্ট করতাম। এআই এর বৈপ্লবিক যুগে মানুষ যখন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফাইবার ও আপওয়ার্কে কাজ করে গেছে, এতদিন আমি শুধু বসে আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেন, হ্যাঁ, আমরা যদি একটু হচ্ছে ভিডিওটা হচ্ছে আমরা সিন বিল্ডারে নিয়ে যাই। তো সিন বিল্ডার নেওয়ার জন্য আমরা হচ্ছে উপরে বাম দিকে একটু সিনে এখানে ক্লিক করবো। হ্যাঁ, একটু সিনে ক্লিক করলাম। তো দেখেন আমাদের স্ক্রিপ্ট লাইন, হ্যাঁ, স্ক্রিপ্ট লাইনটা আপনার হচ্ছে ডান দিকে একটু লক্ষ্য করেন। এখানে স্ক্রিপ্ট লাইনে দেখেন আমাদের পুরো ডায়লগ কিন্তু ছিল প্রায় এতটুকু। দেখেন এতদিন আমি শুধু মানে দেখি, তারা কিন্তু আমাদেরকে পুরো ডায়লগটা কভার করতে পারিনি বা পুরো ডায়লগটা নিতে পারিনি। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমরা কী করবো, তো এর জন্য মূলত হচ্ছে পার্টটা আপনাদেরকে আবার দেখানো। তো আমি হচ্ছে ভিডিওটা যদি প্লে করি, গেছে, এতদিন আমি শুধু বসে বসে সময় নষ্ট করতাম। এআই এর বৈপ্লবিক যুগে মানুষ যখন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফাইবার ও আপওয়ার্কে কাজ করে গেছে, দেখেন কাজ করে ইনকাম করছে, মানে এতটুকুর পরে আর ভয়েসটা আসে নাই। যেহেতু আমাদের 8 সেকেন্ড, এখন তো হচ্ছে আমরা বাকি পার্ট 2 কীভাবে আনবো। তো এইখানে হচ্ছে আমাদের মতো আরেকটা বিষয় দেখানোর কাজ। এখানে হচ্ছে দেখেন
প্লাস আইকন আছে, হ্যাঁ? তখন আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে এক্সটেন্ড টু একটা অপশন পাবেন। তারপর যখন এক্সটেন্ড টু অপশন পাবেন দেখেন, এখান থেকে কিন্তু আপনার মানে আপনি কী চাচ্ছেন, তখন কিন্তু হচ্ছে আপনার বাকি পার্টে অ্যাড করতে বলছে। তখন এখান থেকে জাস্ট আবার সেই একই প্রম্পটটা আপনি মানে কপি করবেন, হ্যাঁ? যে প্রম্পটটা ব্যবহার করে আপনি হচ্ছে এই পার্টটুকু জেনারেট করেছিলেন ভিডিওর জন্য। তো এখানে হচ্ছে পেস্ট করবেন। এখন এখানে স্ক্রিপ্ট লাইনে আপনার যেই পার্টটুকু আসে নাই, ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের ফাইবার ও আপওয়ার্কে কাজ করে এতটুকুর পর থেকে আসে নাই, ঠিক আছে? তো আমি একটু প্রফেশনালিজম মেনটেন করার জন্য এতটুকু পার্ট কেটে দিচ্ছি, কারণ হচ্ছে আমাদের এতটুকু পার্ট অলরেডি আছে। যদি আমি এটা আবার জেনারেট করি তাহলে হচ্ছে আবার সেই একই প্রসেস, লাইক হচ্ছে ফার্স্টের পার্টটুকু নিয়ে লাস্টের পার্টটুকু নিবে না। ওকে, তো আমি যদি হচ্ছে এখন আবার ভিডিওটা জেনারেট দিই, ঠিক আছে? আমাদের হচ্ছে এখান থেকে একটু লক্ষ্য করে নেবেন যে হচ্ছে ভিউ 3.1 কোয়ালিটি এগুলো সব ঠিক আছে কিনা। অনেক সময় এটা ভিউ 2.1 সিলেক্ট হয়ে থাকে অটোমেটিক, তো এটা চেঞ্জ করে দেন এখানে সেটিংসে, যে এটা ঠিক করে নেবেন। ওকে, তো আমি আবার জেনারেটে দিলাম, তো দেখি এরপরে হচ্ছে আপনার ম্যাজিকটা দেখতে পারবেন। আর এভাবে সিন বিল্ডারে কাজ করলে কিন্তু আপনার ভয়েস চেঞ্জ হবে না, দেন হচ্ছে আপনার পুরো স্ক্রিপ্ট আপনি প্রপারলি হচ্ছে জেনারেট করতে পারবেন। আর এখানে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করার পরে কিন্তু আপনি দুইটা অপশন দেখেন, একটা হচ্ছে জাম্প টু আর একটা হচ্ছে এক্সটেন্ড। জাম্প টুটা মূলত হচ্ছে কখন মানে ইউজ করে, যেমন হচ্ছে আপনি পরবর্তী যে সিনটা চাচ্ছেন সেই সিনটা এইটার মতনই হবে, কিন্তু এটার সাথে কোনো সম্পর্ক থাকবে না, এটার সাথে রিলেটেড না, ঠিক আছে? মানে এটাকে এক্সটেন্ড করতে চাচ্ছেন, তো আপনি এখান থেকে জাম্প টুটা যদি আগের সিনের সাথে কোনো সম্পর্ক না রেখে জেনারেট করতে দেন, তখন হচ্ছে জাম্প টুটা ইউজ করবেন। আর যেহেতু হচ্ছে আর আগের সিনটার সাথে আমাদের সম্পর্ক থাকবে, মানে আগের সিনটা আমাদের এক্সটেন্ড হবে, মানে বৃদ্ধি পাবে, দেন হচ্ছে আমরা এখান থেকে এক্সটেন্ড এই অপশনটা নিয়ে নিব। ওকে, আচ্ছা, তো দেখি, আমি জানি না যে রেজাল্ট কীরকম আসছে, অনেক সময় হচ্ছে এআই একটু উল্টাপাল্টা করে, দেখি। ঠিক আছে, এতদিন আমি শুধু বসে বসে সময় নষ্ট করতাম। এআই এর বৈপ্লবিক যুগে মানুষ যখন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফাইবার ও আপওয়ার্কে কাজ করে ইনকাম করে রেখেছে। এতদিন আমি শুধু বসে বসে সময় নষ্ট করতাম। ঠিক আছে, এতদিন আমি শুধু বসে বসে সময় নষ্ট করতাম। এআই এর বৈপ্লবিক আচ্ছা, যুগে মানুষ এখানে যখন কিন্তু আমাকে ওরা একটু ঝামেলা করে ফেলছে। ঝামেলাটা হচ্ছে তারা মানে হচ্ছে ফোকাস করতেছে এই লাইনটার উপরে ফোকাস করে ফেলছে, ঠিক আছে? তো এই লাইনটার উপরে ফোকাস করার রিজনটা হচ্ছে এই লাইনটা, তাহলে হচ্ছে আমরা এখন কী করব? তো এই লাইন আমাকে হচ্ছে আবার ভিডিওটা জেনারেট করতে হবে, তো এর জন্য হচ্ছে আমি আবার প্লাস এখানে ক্লিক করলাম, আবার এক্সটেন্ড করবো, হ্যাঁ? তো এক্সটেন্ড করার পরে আমি জাস্ট হচ্ছে আবার স্ক্রিপ্ট এতটুকু পর্যন্ত নেই, এতটুকু পর্যন্ত এটা নিলাম। তো নেওয়ার পরে দেন এতটুকু পার্ট কেটে দিচ্ছি, কারণ হচ্ছে নাহলে এটা আমার আবার রিপিট করে নেবে। তো এই যে ছোটোখাটো বিষয়গুলো যদি হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যাল না কাজ করে দেখাই, তখন কিন্তু আপনারা হচ্ছে যখন আটকে যাবেন বা বুঝবেন না, তখন এসে কিন্তু হচ্ছে ভাই নক দেবেন যে ভাই এটা বুঝিনি, এটা কীভাবে আসছে, ওইটা কীভাবে আসছে, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। ওকে, আমি এতটুকু নিয়ে নিতেছি, এতটুকু কেটে দিচ্ছি। ওকে, এখন যদি হচ্ছে আবার জেনারেটর দিই, আচ্ছা এখন ভিডিওটা প্লে করে দেখি। যখন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফাইবার ও আপওয়ার্কে কাজ করে ইনকাম করছে, তখন আমি শুধু সোশ্যাল মিডিয়া স্ক্রল করেই সময় পার করতাম। দেখেন এরপরে পার্টটাও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে এসে পড়েছে। যদি হচ্ছে আমরা ভিডিওটা আবার প্লে করি, ঠিক আছে, এতদিন আমি শুধু বসে বসে সময় নষ্ট করতাম। এআই এর বৈপ্লবিক যুগে মানুষ যখন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফাইবার ও আপওয়ার্কে কাজ করে ইনকাম করছে, তখন আমি শুধু সোশ্যাল মিডিয়া স্ক্রল করেই সময় পার করতাম। আচ্ছা, তো ফার্স্ট ভিডিওতে যেটা হয়েছে, ফার্স্ট ভিডিওতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজ ছিল, দেন হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিওতে ব্যাকগ্রাউন্ড নয়েজ নেই, এর জন্য হচ্ছে ভয়েসের ইকোটা একটু বেশি আসছে। যদিও হচ্ছে এটা ক্যাপকাটে ফিক্স করে ফেলা যায়, মানে ফিক্স করে করা যাবে, এটা হচ্ছে আমি যখন কাজ করবো আপনাদেরকে দেখাবো। তো একইভাবে হচ্ছে আপনারা সিন 2, সিন 3 ভিডিওগুলো এভাবে হচ্ছে এক্সটেন্ড টু, আর যদি হচ্ছে এক্সটেন্ড টু না করতে চান, যখন হচ্ছে আপনার পরের পার্টে নতুন সিন অ্যাড করতে চাচ্ছেন, তখন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আপনারা ফ্রেম টু ভিডিও নিয়ে দেন হচ্ছে আপনি এখান থেকে ছবি আপলোড করে কাজ করে নিতে পারবেন, যেটা হচ্ছে আমি অলরেডি দেখিয়েছি। তো একইভাবে হচ্ছে এখন আপনারা ভিডিও ডাউনলোড করতে পারতেছেন। তো কাজ বুঝে গেছেন যে হচ্ছে কীভাবে আপনারা 1 মিনিটের বা 1 মিনিটের বেশি লং ভিডিওগুলো এভাবে তৈরি করবেন। এখন কথা হচ্ছে যে ঠিক একইভাবে আপনারা যে আপনাদের আইডিয়াগুলো নেবেন, আপনাদের আইডিয়া হতে পারে কোনো অ্যাকশন মুভি বানানোর, দেন হচ্ছে কোনো সার্ভিস রিলেটেড প্রমোশনাল ভিডিও, যে কোনো কিছু আপনার আইডিয়া দিয়ে হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন। এখন কথা হচ্ছে আরেকটা কিছু বিষয় আমি এখানে বলে দিই। কথা হচ্ছে যে নেক্সট ক্লাসে তো হচ্ছে আমরা বিভিন্ন অলরেডি আমরা যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি, সেখানে তো হচ্ছে এখন আমাদেরকে কাজগুলো প্রচার প্রসারণা করতে হবে আমাদের ক্লায়েন্ট পাওয়ার জন্য বা ক্লায়েন্ট ধরার জন্য। তো এইগুলো তো দেখাবো। দেন আমাদের যখন আমরা ফেসবুক, পর হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, মানে আমরা যে ফার্স্টের ক্লাসগুলোতে সেকেন্ড অ্যান্ড থার্ড ক্লাস আপনাদেরকে দেখিয়েছিলাম যে হচ্ছে এই সাইটগুলোতে আপনারা হচ্ছে আপনাদের কাজগুলো প্রমোশন করবেন, পোর্টফোলিও সাজাবেন। সেইগুলো করার পরে আমি মূলত হচ্ছে আপনাদেরকে কয়েকটা প্রজেক্ট বেস কাজ করে দেখাবো, লাইক হচ্ছে প্রজেক্ট ব্রেকডাউন, মানে যেমন কিছু বড় বড় কোম্পানি বা হচ্ছে প্রতিষ্ঠান, যেমন প্রাণ, পরে হচ্ছে যারা অন্যান্য যে
বাংলাদেশে নামি দামি যে ব্র্যান্ডগুলো আছে যারা হচ্ছে অলরেডি এআই দিয়ে বিভিন্ন অ্যাড ক্রিয়েট করতেছে তাদের কাজগুলো হচ্ছে আমি প্র্যাকটিক্যালি ব্রেকডাউন করে দেখাবো নেক্সট ক্লাসের পরে ইনশাল্লাহ। তো এইভাবে করে হচ্ছে যখন আমরা ব্রেকডাউন করে দেখিয়ে দেবো, দেন হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইনকামের এআই দিয়ে আরও কিছু খুঁটিনাটি বিষয় দেখানো লাগবে। ছোটো ছোটো বিষয় আছে যেমন হচ্ছে থাম্বনেইলের কিছু বিষয়। অ্যান্ড যদি হচ্ছে আপনার চাইলে এখন থাম্বনেইলও ক্রিয়েট করতে পারবেন, যারা হচ্ছে অলরেডি আমাদের ক্লাসগুলো ফার্স্ট থেকে এখন পর্যন্ত কনসিস্টেন্সি বজায় রেখে দেখেছেন, তাদের জন্য এখন থাম্বনেইল সহ মানে বিভিন্ন গ্রাফিক্স রিলেটেড অনেক কিছু খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। ভিডিওতে এখন অলরেডি আজকের এই ক্লাসের পরে ভিডিও আপনাদের তৈরি করতে কোনো ঝামেলা হওয়ার কথা না। তারপর আরও কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে থাকবো। তো এইভাবে হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইনকামের পার্টটা মোটামুটি শেষ হয়ে যাবে, অ্যাক্টিভ ইনকামের ক্লাসগুলো শেষ হয়ে যাবে। দেন হচ্ছে আমরা প্যাসিভ ইনকামে দেখো। আর প্যাসিভ ইনকামের সিলেবাসটা বা মডিউলটা খুবই জোস, ঠিক আছে। ওইখানে মানে সেখানে হচ্ছে খুব ভালো ভালো জিনিস আশা করি যে আপনাদেরকে শেখাতে পারবো। এবং প্যাসিভ ইনকামে এআই দিয়ে প্যাসিভ ইনকামের রাস্তা কিন্তু বা হচ্ছে পথগুলো কিন্তু অনেক, ঠিক আছে। আর যদি হচ্ছে এর মধ্যে মোস্ট ডিমান্ডেবল, ঠিক আছে, লাইক যেখানে হচ্ছে কম্পিটিটর কম, আপনি হচ্ছে ওইটা নিয়ে কাজ মানে যেটা নিয়ে কাজ শুরু করলে তাতে সাকসেস রেশিও বা সাকসেস রেটটা বেশি, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা ইনশাআল্লাহ যখন প্যাসিভ ইনকামের ক্লাসগুলো শুরু তখন কথা বলবো। ওকে, তো হচ্ছে আমরা এখন মোটামুটি সব কিছু করতে পারছি। এখন আমাদের কাজ কি বলছিলাম যে হচ্ছে লাস্টের দিকে ক্যাপকাটের কিছু কাজ আপনাদেরকে দেখাবো, যেগুলো হচ্ছে আপনারা কীভাবে ভিডিও কাট করবেন করবেন। তো এখন আমরা ক্যাপকাটে চলে যাচ্ছি। আর বলেছিলাম যে হচ্ছে আপনাদেরকে ক্যাপকাটে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট দেখাবো, যেটা হচ্ছে অনেক বড় বড় যে হচ্ছে ইউটিউবাররা বা কন্টেন্ট ক্রিয়েটররা এই ইফেক্টটা তাদের রিভিউতে বা হচ্ছে ভিডিওতে ইউজ করে, এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। ওকে, তো আমরা এখন ক্যাপকাটে চলে যাই। আচ্ছা, তো এখন আপনাদেরকে আমি বাকি কাজ দেখানোর জন্য ক্যাপকাটে এসে পড়েছি। তো ক্যাপকাটে আসার পরে এখানে আপনাকে কিছু কাজ করতে হবে এবং কি হচ্ছে এখানে বলেছিলাম যে হচ্ছে এই ক্যাপকাট এডিটিং আজকে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, সেটা হচ্ছে মোশন ট্র্যাকিং। হ্যাঁ, তো মোশন ট্র্যাকিং মূলত জিনিসটা কী আমি যদি হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই তাহলে হচ্ছে আরও বিষয়টা ভালো বুঝতে পারবেন। ওকে, তো আমরা যে JBL যে স্পিকারটা আছে এটা দিয়ে হচ্ছে ভিডিও জেনারেট করেছিলাম, এই অ্যাডটা এডিট করি ফার্স্টে। তো প্রথমে হচ্ছে আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা ক্যাপকাটে ভিডিওগুলো ইম্পোর্ট করে নিলাম। তো ইম্পোর্ট করার পরে আমাদের এখন কাজ হচ্ছে এখানে ভিডিও এডিট করা। তো আগে হচ্ছে JBL-এর যে CGI অ্যাডটা আমরা তৈরি করেছি, UGC অ্যাডটা, ওইটা আমি ক্লিপগুলো হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি টাইমলাইনে। যদিও হচ্ছে ট্রানজিশন অ্যাড করলে ফার্স্টের ভিডিওর কিছু অংশ কাটা পড়ে, এই ভিডিও থেকে কিছু অংশ, দেন হচ্ছে সেকেন্ড ক্লিপের ভিডিও থেকে কিছু অংশ। যদি হচ্ছে আমরা এখন ভিডিওটা প্লে করি, যেমন পার্কে হাঁটতে বের হয়েছি, ব্যাকপ্যাকে ঝুলিয়ে রাখলে কোনো ঝামেলা নেই। আচ্ছা দেখেন, এই যে উনি যে মডেল যে আছে, যে যখন ক্যামেরা দিকে সামনে দিয়ে কথা বলতে এগিয়ে আসছে, এই যে প্রোডাক্টটা আমাদের আছে। তো আমি চাচ্ছিলাম যে কোনো একটা টেক্সট প্রোডাক্টটাকে ফলো করে মুভ করুক। হ্যাঁ, যদি হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, এরকম ইফেক্ট আপনারা হচ্ছে অনেক বড় বড় ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওতে দেখে থাকেন। এটা হচ্ছে মূলত মোশন ট্র্যাকিং। তাই জন্য আপনাকে কী করতে হবে, তো এই জন্য হচ্ছে আপনাকে এটা সিলেক্ট থাকা অবস্থায় এর জন্য কী করতে হবে, এর জন্য হচ্ছে আমাকে একটা টেক্সট অ্যাড করতে হবে। এখান থেকে হচ্ছে আমি এখান থেকে বাম দিকে কর্নারে টেক্সটে ক্লিক করব। তো টেক্সটে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে ডিফল্ট টেক্সট, কোনো ঝামেলা নেই। আচ্ছা ডিফল্ট টেক্সটটা না নিয়ে আমি হচ্ছে এখান থেকে টেক্সট টেমপ্লেটে যেতে পারি। তো টেক্সট টেমপ্লেটে যাওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে একটি টেক্সট নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই যে টেক্সট ইফেক্টটা আছে বা টেক্সট টেমপ্লেটটা আছে, আমি এখান থেকে হচ্ছে নিয়ে নিলাম। হ্যাঁ, আপনাদের মতো টেক্সট টেমপ্লেট নিয়ে নেবেন, টেক্সট টেমপ্লেট থেকে কোনটা টেমপ্লেট নিয়ে নেবেন। এখন এখানে হচ্ছে আমি কি লিখতে পারি, যেমন এখানে আমি লিখতে পারি যে হচ্ছে ট্রাভেল ফ্রেন্ডলি। হ্যাঁ, যেহেতু আমাদের প্রোডাক্টটা ট্রাভেল করতে সুবিধা হয়, তো আমি এখানে লিখলাম ট্রাভেল। ওকে, তো আমরা এখানে হচ্ছে ট্রাভেল ফ্রেন্ডলি লিখলাম। তো লেখার পরে যদি কোনো ঝামেলা নেই। দেখি, ওকে, তো আমাদের চাইলে হচ্ছে এখানে আমাদের লেখাটা আমরা এখন এখান থেকে ট্র্যাকিং করব। হ্যাঁ, ট্র্যাকিংয়ের উপরে দেখেন টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট লেয়ারটা আমরা হচ্ছে ট্র্যাকিংয়ের উপরে ক্লিক করব। তো এখান থেকে হচ্ছে মোশন ট্র্যাকিং। তো মোশন ট্র্যাকিং আমরা আমাদের হচ্ছে প্রোডাক্টটাকে ট্র্যাকিং করবো, মানে হচ্ছে প্রোডাক্টটা যে হচ্ছে যেভাবে মুভ করবে আমাদের লেখাটাও সেই প্রোডাক্টের সাথে সাথে মুভ করবে। ওকে, তো এখান থেকে ডাইরেকশন বোধ থাকুক, তো যেভাবে আছে সেভাবেই রাখে স্টার্টে ক্লিক করি। এখানে হচ্ছে কিছুক্ষণ সময় নিয়ে আমাদেরকে হচ্ছে ট্র্যাকিং করে দিবে। ওকে, এখন যদি হচ্ছে আমরা ভিডিওটা প্লে করি তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন। যেমন পার্কে হাঁটতে বের হয়েছি, ব্যাকপ্যাকে ঝুলিয়ে রাখলে কোনো ঝামেলা নেই। শব্দটা পরিষ্কার আর অনেক লাউড। দেখেন এখানে হচ্ছে আমি যদি হচ্ছে লাস্ট পর্যন্ত দিয়ে দিই। ওকে, তো আমাদের এই লেখাটা হচ্ছে ফোকাস কম হচ্ছে, আমি লেখাটাকে আরেকটু বড় করে দিচ্ছি। আর যে লেখার যে ফন্ট আছে সেটা একটু বোল্ড করে দিই। কালারটা হচ্ছে আমরা এখানে, আচ্ছা আমি হচ্ছে এখানে আমার মতো টেক্সটের কালার দিয়ে নিলাম, আপনারা হচ্ছে আপনাদের মতো দিয়ে নেবেন। তো এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, যেমন পার্কে হাঁটতে বের হয়েছি, ব্যাকপ্যাকে ঝুলিয়ে রাখলে কোনো ঝামেলা নেই। শব্দটা পরিষ্কার আর অনেক লাউড।
দেখছেন? আমাদের প্রোডাক্টটা যেভাবে মুভ করেছে সেই অনুযায়ী কিন্তু হচ্ছে আমাদের এই লেখাটাও প্রোডাক্টের সাথে, সাথে মুভ করেছে। তো এইভাবে করে হচ্ছে আপনারা এইটাকে আবার কপি করে এরপর আরেকটা টেক্সট এড করতে পারবেন। ঠিক আছে? জাস্ট হচ্ছে এখান থেকে টেমপ্লেট থেকে এভাবে ফার্স্টে টেক্সটটা এখানে আনবেন, আনার পরে হচ্ছে এটাকে ট্র্যাকিং করে দিবেন। ওকে। তো মূলত এই বিষয়টা দেখানোর জন্যই আমি আজকে ক্যাপকাটে আপনাদেরকে এনেছিলাম যে ট্র্যাকিং, মোশন ট্র্যাকিং। ঠিক আছে? তো এই আর কি এইভাবে করে হচ্ছে আপনারা অলরেডি ভিডিওতে কীভাবে ট্রানজিশন এড করবেন পারেন, ভিডিও আপ স্কেল করতে পারেন। তো এইভাবে করে হচ্ছে ভিডিও অপ্রয়োজনীয় অংশ যেটা দরকার নেই এটা হচ্ছে বাদ দিয়ে আবার আগে পিছিয়ে করে দেন হচ্ছে আপনার একটা ফাইনাল ভিডিও তৈরি করে ফেলবেন। আর আপনারা তো অলরেডি হচ্ছে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি চান যে হচ্ছে ভিডিওর নিচে হালকা করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড হোক, তো এর জন্য হচ্ছে আপনারা অডিওতে যাবেন। তো অডিওতে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে প্রমোশনাল সাউন্ড বা হচ্ছে আমি এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর এই মিউজিকগুলোর মতো বেশিরভাগ কপিরাইট ফ্রি। তারপর হচ্ছে আপনারা যদি সেফ থাকতে চান ইউটিউব স্টুডিওর যে মিউজিক লাইব্রেরি আছে কপিরাইট ফ্রি, সেটা ইউজ করতে পারেন। ফেসবুকের মিউজিক লাইব্রেরি ইউজ করা ঠিক হবে না, কারণ ফেসবুকের মিউজিকগুলো অনেক সময় ইউটিউবে ইউজ করলে কপিরাইট ক্লেম খাওয়ার চান্স থাকে। তো আপনারা যদি সেফ থাকতে চান তাহলে হচ্ছে ইউটিউবের যে মিউজিক লাইব্রেরি আছে সেখান থেকে মিউজিক অ্যাড করে নিতে পারেন। ওকে। তো আমি হচ্ছে একটু দেখি আপাতত আপনাদের থেকে দেখানোর জন্য আমি মিউজিকটাই নিয়ে নিচ্ছি। আর সবসময় ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা কমিয়ে দিবেন একবারে হালকা। ঠিক আছে? লাইক হচ্ছে আপনি কমিয়ে বাড়িয়ে দেখবেন যেটা হচ্ছে আপনার শুনতে পারফেক্ট লাগে। দেন আমি যে বাংলাদেশের এই ব্যস্ত লাইফস্টাইলে আমার সাথে সব সময় একটা জিনিস থাকে, এই ছোট্ট JBL স্পিকারটা। একে যেমন পার্কে হাঁটতে বের হয়েছি, ব্যাকপ্যাকে ঝুলিয়ে রাখলে কোনো ঝামেলা নেই, শব্দটা পরিষ্কার আর অনেক লাউড। সবচেয়ে ভালো লাগে এর টেকসই বডি আর ওয়াটার রেজিস্ট্যান্ট ডিজাইন। আমি এখানে হচ্ছে আরেকটা অ্যাড করে নিতে পারি। তো এখান থেকে হচ্ছে ট্র্যাকিং নন। ওকে। তো যদি হচ্ছে আমরা আবার ভিডিওটা আর ব্লুটুথ কানেকশন একদম স্মুথ। ডিজাইন আর ব্লুটুথ কানেকশন একদম স্মুথ। ওকে। তো এভাবে করে হচ্ছে আপনারা আপনাদের ভিডিওতে মোশন ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনাদের মন মতো বিভিন্ন প্রোডাক্ট অনুযায়ী টেক্সট অ্যাড করতে পারবেন, ট্রানজিশন ইফেক্ট বা অন্যান্য বিষয়গুলো অ্যাড করে আপস্কেল করে একটা ফাইনাল লুক বা আউটপুট দিতে পারবেন। আপনারা হচ্ছে অলরেডি ভিডিওতে কালার গ্রেডিংও করতে পারবেন। তো কালার গ্রেডিং বলতে কালার গ্রেডিং হচ্ছে লাইক আপনি চাচ্ছেন ভিডিওতে হচ্ছে একটু ব্রাইটনেস কমাতে বাড়াতে, তার জন্য ধরেন হচ্ছে আমি এই ক্লিপটা লাস্টের দিকে এই ক্লিপটাই হচ্ছে প্লে করি। সত্যি বলতে কি, এটার সাউন্ড কোয়ালিটি আমাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে। ছোট, স্টাইলিশ আর ট্রাভেল ফ্রেন্ডলি। আপনারাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। লাস্টের পার্টটুকু এই যে এখানে আমি চাচ্ছি যে হচ্ছে এই পার্টটুকু কালার কারেকশন করার জন্য। তো এই পার্টটুকু সিলেক্ট থাকা অবস্থায় দেন হচ্ছে আমরা তো ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবো। দেখেন ভিডিও অডিও স্পিড অ্যানিমেশন, তো অ্যাডজাস্টে ক্লিক করলাম। তো অ্যাডজাস্টে ক্লিক করার পরে তো টেম্পারেচার আমরা কমাতে বাড়াতে পারবো আমাদের মতো করে। দেন হচ্ছে স্যাচুরেশন কমিয়ে বাড়িয়ে আপনার যেটা পারফেক্ট মনে হয়। এক্সপোজার যদি আপনারা বাড়িয়ে দেন ভিডিওতে হচ্ছে আলো বেড়ে যাবে, দেন কমিয়ে দিলে আলো কমে যাবে। কন্ট্রাস্ট হচ্ছে আপনি ভিডিওতে যদি ডিটেল চান সেক্ষেত্রে হচ্ছে এগুলো কমিয়ে বাড়িয়ে আপনাদের মতো করে আপনারা ঠিক করে নেবেন। আর চাইলে হচ্ছে সবগুলো ভিডিও সিলেক্ট করে অটোমেটিকও আপনারা কালার কারেকশন করতে পারবেন। তো আমি সবগুলো ভিডিও মাউসের বাম দিকে ক্লিক করে সবগুলো ক্লিপ সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে দেন হচ্ছে এখান থেকে কালার কারেকশনে ক্লিক করলাম। তো কালার কারেকশনে ক্লিক করার পর অটোমেটিক ওরা অ্যাডজাস্ট করে নিয়েছে। তো আপনি চাইলে হচ্ছে ইন্টেন্সিটি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এই আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে দেখানো বাকি রয়ে গেছে, সেই বিষয়টা হচ্ছে গুগল এআই স্টুডিও দিয়ে হচ্ছে ভয়েস জেনারেটর যে বিষয়টা। ওকে। আচ্ছা দেখেন, আমি যখন হচ্ছে আপনাদেরকে স্ক্রিপ্টগুলো জেনারেট করে দেখিয়েছিলাম তখন কিন্তু হচ্ছে মূলত দুই ধরনের মানে স্ক্রিপ্টের কথা বলেছিলাম। একটাতে ছিল হচ্ছে টাইমলাইন আর একটাতে হচ্ছে কোনো টাইমলাইনই ছিল না। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা কি করবেন যে হচ্ছে লাইক একটা আমি টাইমলাইন দিয়ে জেনারেট করে দেখালাম, আর একটা হচ্ছে আমি টাইমলাইন দিয়ে জেনারেট করে দেখালাম না কেন। যেমন হচ্ছে দেখেন এই প্রম্পটটা দেখেন, এই স্ক্রিপ্টটা যেমন হচ্ছে এখানে টাইমলাইন সহকারে প্রম্পট আছে, মানে টাইম সহকারে, আবার হচ্ছে এই প্রম্পটটাই হচ্ছে এখানে টাইমলাইন ছাড়া। তো আমি যদি হচ্ছে আবার এই প্রম্পটটা এখান থেকে নিই, যেমন এই প্রম্পটটা নিলাম, এটা হচ্ছে টাইমলাইন সহই নেই। ওকে। এখন অনেক সময় যদি হচ্ছে আমি হচ্ছে আমার একটা ভিডিওর কাজ আপনাদেরকে দেখাই তাহলে আত্মবিশ্বাসের আপনি আচ্ছা দেখেন, আমি মূলত এই ভিডিওটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এই ভিডিওটা যদি আপনারা একটু শুনেন। কি অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত? অতিরিক্ত ওজনের কারণে সহজ কাজেও হাঁপিয়ে যাওয়া, ঘুমের সমস্যা, ক্লান্তি, আত্মবিশ্বাসের ঘাটতি, এগুলো কি প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে? ওজন কমানো কি শুধুমাত্র আপনার সৌন্দর্যের সাথে সম্পর্কিত? অবশ্যই না। এটি সরাসরি সম্পর্কিত আপনার হৃদরোগ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, হাঁটু ব্যথা, ঘুমের সমস্যা, এমনকি মানসিক চাপের সঙ্গেও।
আমি ওজন নিয়ন্ত্রণ চিকিৎসা আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন যে হচ্ছে আমাদের প্রথম যে মডেল বা ক্যারেক্টারটা ছিল তার ভয়েসটা একরকম, আবার ব্যাকগ্রাউন্ডে যখন হচ্ছে অন্য আমাদের সিনগুলো আসতেছে তখন কিন্তু ভয়েসটা আরেকটা হয়ে গেছে না। তো এটা মূলত আমরা কীভাবে করেছি, তো এর জন্য হচ্ছে আমরা গুগল এআই স্টুডিও ইউজ করেছি। তো এর জন্য আপনি কী করতে হবে, গুগল এআই স্টুডিও লিখে সার্চ করা লাগবে। তো গুগল এআই স্টুডিওতে আসলেন, তো গুগল এআই স্টুডিওতে আসার পরে এরকম ফার্স্ট যে তাদের সাইটটা আছে এটাতে আপনারা হচ্ছে যাবেন। তো এখানে আসার পরে এখান থেকে দেখেন অডিও নামে একটা অপশন আছে, ঠিক আছে, এখান থেকে অডিওতে ক্লিক করবেন। তো অডিওতে ক্লিক করার পরে এখান থেকে ফার্স্টে যেটা আছে টেক্সট টু স্পিচ অডিও মডেল, এটাতেই ক্লিক করলেন। তো করার পরে এখান থেকে হচ্ছে সিঙ্গেল, দেখেন ডান দিকে সিঙ্গেল স্পিকার অডিও ও মাল্টি স্পিকার অডিও। তো আমি হচ্ছে সিঙ্গেল স্পিকার অডিও নিলাম। তো আমাদের যে প্রম্পটটা ছিল যেটা হচ্ছে মূলত আমাদের টাইমলাইন ছাড়া, তো আমি এখন আপাতত এটাই নিতেছি, টাইমলাইনগুলো জাস্ট আমি রিমুভ করে দেবো এখানে নিয়ে, কপি পেস্ট জাস্ট হচ্ছে এখানে দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমি টাইমলাইনগুলো রিমুভ করে দিই। আর এটা ফ্রিতে ইউজ করা যায়, সমস্যা নেই। ওকে, তো আমি হচ্ছে এখানে দিলাম। তো এখানে দেওয়ার পরে যদি হচ্ছে এখান থেকে ভয়েসগুলো একবার প্লে করি, এখান থেকে হচ্ছে ডান দিকে দেখেন ভয়েস অপশন আছে। তো আপনার এখানে হচ্ছে অনেক ধরনের মডেল বা ক্যারেক্টারের ভয়েস দেওয়া আছে, আপনি চাইলে হচ্ছে সেগুলো আপনার এই মানে টেক্সটটা দিয়ে টেক্সট থেকে হচ্ছে ভয়েস জেনারেট করতে পারবেন। তো আমরা হচ্ছে কিছু ভয়েস শুনি। Ready to build something awesome today? Ready to build some- ফিমেল ভয়েস, দেন হচ্ছে Got a project in mind? Got a project in mind? আচ্ছা, আমি এই ভয়েসটা নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এখান থেকে হচ্ছে স্টাইল বা ইনস্ট্রাকশন আপনি চাইলে যেটা আছে সেটা রাখতে পারেন, নাহলে হচ্ছে এখানে বলতে পারেন যে হচ্ছে প্রমোশনাল স্টাইল। ওকে, তো প্রমোশনাল স্টাইল বলার পরে এখান থেকে যদি হচ্ছে আপনি রানে ক্লিক করেন, তো রানে ক্লিক করলে আপনার হচ্ছে ভয়েসটা জেনারেট করে দিয়ে দিবে। বাংলাদেশের এই ব্যস্ত লাইফস্টাইলে আমার সাথে সবসময় একটা জিনিস থাকে, এই ছোট্ট JBL স্পিকারটা। দেখেন আমাদের কিন্তু ভয়েসটা খুব সুন্দরভাবে জেনারেট হয়ে গেছে। আমি যদি হচ্ছে মোট 47 সেকেন্ড, ঠিক আছে, প্রায় 47 সেকেন্ডের মতো। তো আমি যদি ভয়েসটা হচ্ছে প্লে করি তাহলে হচ্ছে আপনারা শুনতে পারবেন আশা করি। বাংলাদেশের এই ব্যস্ত লাইফস্টাইলে আমার সাথে সবসময় একটা জিনিস থাকে, এই ছোট্ট JBL স্পিকারটা। হালকা ছিমছাম, চাইলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। আজকে যেমন পার্কে হাঁটতে বের হয়েছি, ব্যাকপ্যাকে ঝুলিয়ে রাখলে কোনো ঝামেলা নেই। শব্দটা পরিষ্কার আর অনেক লাউড, ছোট হলেও পাওয়ারফুল একটা ডিভাইস। সবচেয়ে ভালো লাগে এর টেকসই বডি আর ওয়াটার রেজিস্ট্যান্ট ডিজাইন। হঠাৎ একটু বৃষ্টি পড়লেও কোনো সমস্যা হয় না। আর ব্লুটুথ কানেকশন একদম স্মুথ। সত্যি বলতে কি, এটার সাউন্ড কোয়ালিটি আমাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে। ছোট, স্টাইলিশ আর ট্রাভেল ফ্রেন্ডলি। আপনারাও চাইলে বাজেটের ভিতর একটা দারুণ পোর্টেবল স্পিকার নিতে পারেন। আচ্ছা দেখেন, আপনি যদি কোনো একটা সাপোজ গ্যাজেটের রিভিউ ভিডিও মেক করেন আর ব্যাকগ্রাউন্ডে যদি হচ্ছে এই ভয়েসটা অ্যাড করে দেন অস্থির, আর যদি ক্যাপকাটে হচ্ছে ভালো করে এডিট করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সুন্দর একটা আউটপুট পাবেন, ঠিক না? তো আমি হচ্ছে এখান থেকে জাস্ট এই যে ভয়েসটা আমরা জেনারেট করলাম এটা ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করার জন্য হচ্ছে এখান থেকে মোর অপশনে ক্লিক করবেন। তো মোর অপশন থেকে হচ্ছে ডাউনলোড। তো এই গুগল এআই স্টুডিওর কাজ হচ্ছে আমরা ইন ফিউচার যখন প্যাসিভ ইনকামের ভিডিওগুলো নিয়ে আসবো সেখানেও দেখবো, কারণ হচ্ছে আমরা সেখানে হচ্ছে অনেক ধরনের ভিডিও মেক করে শিখবো। তো আমি এটা এখন হচ্ছে ডিসক্লোজ বা প্রকাশ করতে চাচ্ছি না, যখন আমরা কাজ শুরু করবো তখন হয়তো আপনারা বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে ভাই, আপনি তো এর অনেক টুলস আছে, ঠিক আছে, ওইগুলো দেখাইতেছেন না কেন? যেমন হচ্ছে 11 ল্যাবস, পরে হচ্ছে মিড জার্নি, বা যদি আমি বলি রানওয়ে ML, ঠিক আছে, এরকম অনেক রিক্রাফ্টে অনেক ধরনের টুলস আছে, ঠিক আছে, ভিডিও বা অডিও জেনারেট করার জন্য। কিন্তু ওইগুলো হচ্ছে আমার মতে খুবই এক্সপেন্সিভ। আর প্রাথমিক অবস্থায় ওইগুলো যদি আপনারা কাজ শিখে রাখেন কোনো সমস্যা নেই, কাজ শিখতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে ওইগুলো প্রাথমিক অবস্থায় ইনকাম ছাড়া নেওয়াটা খুবই কষ্টসাধ্য, কারণ এক একটা টুলসের প্রাইস অনেক টাকা পড়ে যায়। তো এর জন্য হচ্ছে আমি একেবারে কম খরচে যেভাবে শুরু করা যায় মূলত হচ্ছে সেইভাবেই দেখাচ্ছি, ঠিক আছে। যখন আপনার আস্তে আস্তে ইনকাম শুরু হবে তখন হচ্ছে আপনারা পেড টুলসগুলোর দিকে যাবেন। আর পেড টুলসগুলো মূলত হচ্ছে এরকম এক অবস্থা, লাইক হচ্ছে এগুলোকে হচ্ছে এক একটা টুলস ধরে ধরে ফুল রিভিউ করা লাগবে। আদারওয়াইজ হচ্ছে এই টুলসে এতটুকু কাজ, ওই টুলসে এতটুকু কাজ যদি দেখি শেষ করে দিই, এটা আসলে হয় না। কারণ হচ্ছে একটা টুলসের ভিতরে অনেক বিষয় থাকে। যদি হচ্ছে আমি ফ্রি পিক নিয়ে প্রথম থেকে কাজ করতেছি, এবছর ফ্রি পিকের কথাই বলি, এর মধ্যে প্রায় 12 থেকে 15টা ভিডিও মডেল আছে, ঠিক আছে। এর মধ্যে হচ্ছে প্রায় সব ধরনের এআই ইমেজ জেনারেট করার জন্য মডেলগুলো আছে, সেগুলো আছে, টেক্সট টু স্পিচ জেনারেট করা যায় এবং আর অসংখ্য ফিচার আছে। হ্যাঁ, তো আমি দুই একটা কাজ দিয়ে আপনাদেরকে দেখালাম, বাকিগুলো দেখালাম না, তাহলে কিন্তু হবে না। তো ইন ফিউচার হয়তো আমার টুলস ধরে ধরে রিভিউ করার একটা সুযোগ বা ইচ্ছা আছে। তো এটা হচ্ছে আশা করি সামনে আপনাদের জন্য নিয়ে আসবো। আপাতত হচ্ছে যেভাবে আপনারা শুরু করতে পারেন বা বেসিক বা ফান্ডামেন্টালটা বুঝেন, ঠিক আছে, সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আর কি।
তো ঠিক আছে, আমি হচ্ছে এখান থেকে ভয়েসটা ডাউনলোড করে নিলাম। তো ভয়েসটা ডাউনলোড করে নেওয়ার পরে আমি যদি হচ্ছে ক্যাপকাটে আবার আসি, ওকে, তো এখান থেকে নিয়ে নিলাম। তো আমরা যদি হচ্ছে এখন এটা এখানে ভিডিওতে নিয়ে আসি, আর হচ্ছে আমাদের মেইন যে ভিডিও আছে সেই ভিডিওটার সাউন্ডটা একেবারে মিউট করে দিই। ভিডিও, দেন অডিও, দেন হচ্ছে ভলিউমটা একবারে হচ্ছে মিউট করে দিলাম। ওকে, তো মিউট করে দেওয়ার পর যদি হচ্ছে আমরা এখন যদি হচ্ছে আমাদের যে ভয়েসটা আমরা জেনারেট করেছি, ভয়েসটা হচ্ছে অনেক বেশি লম্বা হয়ে গেছে। বাংলাদেশের এই ব্যস্ত লাইফস্টাইল আপনি যখন হচ্ছে ভয়েস জেনারেট করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ভয়েসের যে স্পিডটা আছে সেটা কমিয়ে বাড়িয়ে ভয়েসের সব আচ্ছা সব। তো এখান থেকে হচ্ছে আমি এতটুকু যে অডিওটা আছে আর বাম দিকের পার্টটুকু কেটে দিব। তো বাম দিকের পার্টটুকু কেটে দিলাম। তো প্লে করি। সবচেয়ে ভালো লাগে এর টেকসই বডি আর ওয়াটার রেজিস্ট্যান্ট ডিজাইন। হঠাৎ একটু বৃষ্টি পড়লেও কোনো সমস্যা হয় না। আচ্ছা, এতটুকু নিলাম। তো আর ব্লুটুথ কানেকশন একদম স্মুথ। আচ্ছা, এতটুকু পার্ট, বাকিটুকু হচ্ছে আমি রিমুভ করে জাস্ট হচ্ছে এই পার্টটুকুতে, হ্যাঁ, ভিডিওর এই পার্টটুকুতে এটার যে পার্টটুকু আছে এটা হচ্ছে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে। তো এখন যদি হচ্ছে আমি বাকি যে এগুলো আছে এগুলো সাউন্ডটা হচ্ছে আমি অ্যানেবল করে দিচ্ছি। বাংলাদেশের এই ব্যস্ত লাইফস্টাইল ও সরি, আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা আছে সেটা রিমুভ হয়ে গেছে। আমাদের নিচেরটা হচ্ছে কাটাকাটির দরকার ছিল, বাট হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা অ্যাড করেছিলাম ওইটা হচ্ছে কাটাকাটি করে ফেলেছি। ওকে, যদি হচ্ছে ভিডিওটা আবার প্লে করি। বাংলাদেশের এই ব্যস্ত লাইফস্টাইলে আমার সাথে সব সময় একটা জিনিস থাকে, এই ছোট্ট JBL স্পিকারটা। একে যেমন পার্কে হাঁটতে বের হয়েছি, ব্যাকপ্যাকে ঝুলিয়ে রাখলে কোনো ঝামেলা নেই, শব্দটা পরিষ্কার আর অনেক লাউড। ঝুলিয়ে রাখলে কোনো ঝামেলা নেই, শব্দটা পরিষ্কার আর অনেক লাউড। ছোট হলেও লাউড ঝুলিয়ে রাখলে কোনো ঝামেলা নেই, শব্দটা পরিষ্কার আর অনেক লাউড। ছোট হলেও পাওয়ারফুল একটা ডিভাইস। দেখেন এই যে এই সিনটাতে কিন্তু আবার আরেকটা আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা হচ্ছে যেটা ওই যে আমি বলেছিলাম যে অলরেডি একটা কাজ করেছি, সেখানে হচ্ছে 2 ধরনের ভয়েস আমরা দেখতে পাই। তো ওই 2 ধরনের ভয়েস আনানোর জন্য হচ্ছে আপনারা চাইলে গুগল AI স্টুডিও ইউজ করতে পারেন। আর আজকে দেখলেন যে হচ্ছে কীভাবে ভিডিও জেনারেট করা যায়, ইমেজ থেকে লং ভিডিওগুলো ক্যারেক্টার কনসিস্টেন্সি, ভয়েস কনসিস্টেন্সি ধরে রাখে। তো আচ্ছা, তো এই ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে সেই বিষয়গুলো দেখবেন। আর ক্লাস নাম্বার 8-এ হচ্ছে আমরা যা যা দেখিয়েছি ইনশাল্লাহ, এবং কি হচ্ছে কথা ছিল যে হচ্ছে ক্লাস নাম্বার 7টা হচ্ছে ছোটো করে রিভিউ করব। আসলে হচ্ছে আমি এখনও রিভিউ করতেছি না, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ক্লাস নাম্বার 9-এ ক্লাস 7 আর 8 একেবারে একসাথে ছোটো করে রিভিউ করে দিব। আর ক্লাস 9-এ যা যা শেখানো হবে বা দেখানো হবে তা অলরেডি এই ক্লাসের মাঝখানে বলা হয়েছে। তো আশা করি হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।